সো সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস এর ফুল মিনিং হলো ভাই ক্যাসকেডিং স্টাইল শিট। সিতে ক্যাসকেডিং, এসতে স্টাইল, এসতে শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা এইচটিএমএল এর মার্কআপে বা এইচটিএমএল এর যে জিনিসগুলো লিখি বা যে লেআউটগুলো ডিফাইন করি, ওইগুলো কিভাবে থাকে, ওগুলো কিন্তু আসলে কোনো থাকে না, কোনো ডিজাইন থাকে না, প্লেন অবস্থায় থাকে। ক্লাস 3 আচ্ছা, আর ফোল্ডারটাকে নিজের করে ওপেন করি। ঠিক আছে, এখন প্রথমে যদি আমি একটা ফাইল নিই, এখানে HTML ফাইল নেব, সেভ দেই index.html। আমি বেসিক স্ট্রাকচারটা নেই, বেসিক স্ট্রাকচারের ভিতরে জাস্ট h1 নামের একটা ট্যাগ নেই। দিস ইজ হেডিং ট্যাগ, একটা ট্যাগ নিলাম। একটা লাইভ সার্ভার করি, এখানে দেখি, এখানে আমি কি জাস্ট হেডিং এর ভিতরে, হেডিং ট্যাগের h1 ট্যাগের ভিতরে জাস্ট এই টেক্সটটা নিছি। এরপর আমি পির ভিতরে একটা কিছু কন্টেন্ট নেই, কন্টেন্ট নিলাম। এরপর একটা অ্যাঙ্কর বাটন নেই, ঠিক আছে, এতটুকু নিছি। এখানে কি কোনো কিছু আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করি বা ওয়েবসাইটে ঢুকি, তখন কি এইরকম ভাবে কোনো টেক্সট থাকে, না এর চেয়ে আরো বিভিন্ন কালার কম্বিনেশন, রং সং, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, বা একটা বক্স থাকে, বক্স শ্যাডো থাকে, অনেক কিছুই থাকে কিন্তু, ঠিক আছে, এইভাবে কিন্তু টেক্সট নর্মাল থাকে না, ঠিক আছে। এইখানে কি করলাম, আমরা এই HTML ট্যাগ গুলো দিয়ে জাস্ট মার্কআপটা ডিফাইন করলাম, ডিসক্রাইব করলাম মার্কআপটা, যে আমার একটা মানে থাকবে, সেকশন থাকবে, যেখানে টাইটেল থাকবে, সেকশনের টাইটেলটা, একটা ডেসক্রিপশন থাকবে, এরপর একটা রিড মোর বাটন থাকবে, এতটুকুই। এটা কি দিয়ে করলাম, হেডিং ট্যাগের ভিতরে আমি হেডিংটা নিছি, আর প্যারাগ্রাফটা ডেসক্রিপশনটা আমি পি ট্যাগের ভিতরে নিছি, এরপরে এই স্ট্যাপ দিয়ে একটা রিড মোর বাটন দিছি, ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আরো ডিটেলস পড়তে পারবো। এরকমই তো কিছু অপশন থাকে, দেখা যায় না, আপনার ফেসবুকে যখন একটা পোস্ট থাকে, পোস্টের নিচে অল্প কিছু শর্ট ডেসক্রিপশন থাকে, ওখানে সি মোর বা রিড মোর নামে একটা অপশন থাকে, ওখানে ক্লিক করলে ডিটেলস পেজে চলে যায়। তাহলে এই হ্যাঁ, ইএফ এর ভেতর যদি আমরা কোনো ইউআরএল না দিই, হ্যাঁ, তাহলে এই রিড মোডটাই কি ওই ইউআরএল এর কাজ করবে মানে আচ্ছা, ওইটা পরে বুঝাচ্ছি আমি, ঠিক আছে। এটা এখন, এটা তো আমরা জাস্ট মানে মার্কআপটা বা লেআউটটা ডিফাইন করে নিলাম, এটা এইভাবে। এখন এইগুলাকে বিভিন্ন কালার কম্বিনেশন দেওয়া, কালার দেওয়া, বিভিন্ন ডিজাইন করা, স্টাইলিং করার জন্য যে লাগে, সেটা হলো সিএসএস, যেটার আমি আগে বললাম। সিএসএস অর্থ হলো ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা এর আগেই একটা মানে সিএসএস এর কিছু ব্যবহার দেখছি, ছোট ছোট কিছু টুকটাক ইনলাইনে আমরা কি করে কাজ করছি, আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা ডিজাইন করছি না, কালার করছি, ব্যাকগ্রাউন্ড দিছি, ফন্ট সাইজ চেঞ্জ করছি, বিভিন্ন কাজ করছি। তো এইগুলাকে সিএসএস এর কিছু মানে টাইপ আছে, আমরা তিন ধরনের বা তিন ভাবে সিএসএস গুলা লিখতে পারি একটা ফাইলের ভিতরে, ঠিক আছে। আমরা এই যে এইখানে যে এইভাবে যে সিএসএস গুলা বা স্টাইল গুলো করছি এর আগে, কালার দিলাম একটা, এই কালারটা দিলাম, এইখানে যে এই সিএসএসটা যে আমি লিখলাম, এইভাবে লেখার অর্থটা বা এইভাবে লেখার এই একটা টাইপ আছে, এটা একটা টাইপ, এটা হলো আমার ইনলাইন স্টাইল। আমি কিন্তু লাইন বাই লাইনই দিচ্ছি, এই যে এই সনটাকে এই লাইনে দিচ্ছি, আবার এই কালারটা যদি আমি এখানে দিতে চাই, এইভাবে দিতে আমাকে এইভাবে দিতে হবে, তাহলে প্যারাগ্রাফের কালারটা পাবে।
এরকম পাবে, দুটোই পাইছে। এই কালারটা যদি আমি চেঞ্জ করি, ব্লু কালার দিলাম, এটা এখানে পাইছে। এই যে স্টাইলগুলো করতেছি, এই যে লাইন বাই লাইন ট্যাগের ভিতরে এই স্টাইল অ্যাট্রিবিউটের ইউজ করে আর কি। এখানে দেখেন কি লিখছি, স্টাইল লিখছি না? আমি কি করতেছি এখানে, স্টাইলই কিন্তু করতেছি, হুম স্টাইলই করতেছি, ঠিক আছে। দেখ, এটাকে বলা হয় ইনলাইন স্টাইল। আর আমরা এখানেও দিতে পারবো স্টাইল টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নান দিলে কি হয়, এর নিচে একটা আন্ডারলাইন ছিল না? টেক্সট ডেকোরেশন মানে টেক্সট, এটা হলো আন্ডারলাইনের কাজ করে। টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি, মানে কোনোটাই দেখানো, টেক্সট ডেকোরেশন কিছুই থাকবে না। টেক্সট ডেকোরেশন ড্যাশ, ড্যাশের দিলে কিভাবে আসে, এটা তো আসবে না, এটা নয়। ডটেড টেক্সট ডেকোরেশন, আচ্ছা, বর্ডারের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। আমি টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি, যার কারণে নিচে আন্ডারলাইন যার আসে নাই, ঠিক আছে। তো এইভাবে আমাদের স্টাইলগুলো করা হয়, এই স্টাইলগুলোকে বলা হয় ইনলাইন স্টাইল। আবার এই স্টাইলগুলাই আমরা অন্যভাবে করতে পারি, এই পেজের ভিতরে একটা অবস্থান নিয়ে করতে পারি। এর ভিতরে আমি একটা সিস্টেম এখানে স্টাইল করব, স্টাইল লিখে এটা দিলে এরকম একটা ট্যাগ স্টার্ট এবং এন্ড হয়ে গেল, স্টাইল। এখানে কিন্তু স্টাইলের এন্ডিংটা হয়ে গেছে, ঠিক আছে। এর ভিতরে আমরা এখন স্টাইল করব, এই স্টাইলগুলাই আমরা এখন এই জায়গাতে করব, ঠিক আছে। মানে টাইটেলের নিচে, হ্যাঁ, টাইটেলের নিচে এই হেডিং ট্যাগের ভিতরে এই স্টাইলটা একটা ডিফাইন করে এরই ভিতরে ডিজাইনগুলো করব। মানে দেখেন, হেডিং ট্যাগের ভেতরে। হ্যাঁ, হেডিং ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করি, স্টাইল ট্যাগ ইউজ করে। সেটা কিভাবে করতে পারি, এই যে কালারটা নিচে না, এই কালারটা আমি জাস্ট কালারটা কাট করব, এটা ফালাই দিলাম। এখানে আমি স্টাইলটা লিখছিলাম কোথায়, এইচ অনের ভিতরে না? হ্যাঁ এইচ অনেক কাজ করতেছিল না স্টাইলটা? আমি এখন যদি এইখানে এইচ অন দিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে এইভাবে দেই, এখন যদি এইখানে যদি এটা দেই, এটা কি কাজ করবে কি না করবে না? এটা কাজ করবে, দেখেন ওই কালারটাই পাচ্ছে কিন্তু, ঠিক আছে। এখন এখানে কালারটা চেঞ্জ করি, রেড কালারটা পাচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না? হ্যাঁ, এখানে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আপনার কালার করে এখন দিতে। এইখানে এখন দেখেন এইখানে কিভাবে কাজ করতেছে জিনিসটা, এই যে আচ্ছা, এইখানে যে আমি স্টাইলটা লিখলাম, এর আগে কোথায় ছিল, ইনলাইনে। হুম এটাকে আমরা কি বলতেছি, ইনলাইন স্টাইল। স্টাইল। আর এইখানে লিখলাম, এটাকে আপনি কি বলবেন? এটা কিন্তু লাইনের বাইরে, ইনলাইনে না, বাট আমি এইভাবে লিখতেছি এখানে, এটা বলা হয় ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, ইন্টারনাল মানে ফাইলের ভিতরে। ইন্টারনাল বলতে কি, ভিতরেই তো বোঝায়, ফাইলের ভিতরে। আবার এইখানে আমি যে স্ট্রাকচারটা নিলাম, এখানে কি কি স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা এখানে কি বলা হয়, এটা এই সনটা ধরছি না, হুম এই সনটা হলো সিলেক্টর। এই সন, এই যে এই সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, এটা এলিমেন্ট সিলেক্টর বা ট্যাগ সিলেক্টর। এই সনটা ধরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এর ভিতরে কালার দিছি, ওই কালারটা এই সনে ডিফাইন হয়েছে বা অ্যাপ্লাই হয়েছে। কিরকম, এইভাবে? হ্যাঁ, এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে হবে। মাঝখানে স্পেস রাখতে হবে না? এখানে হুম এই স্পেস না রাখলেও সমস্যা নেই, এই স্পেস না রাখলেও সমস্যা নেই, এই স্পেস না রাখলেও সমস্যা নেই, কাজ করবে, কাজ করবে, হ্যাঁ। না, এটা তো আপনার সিলেক্টর আর কি। হ্যাঁ, এটা হলো সিলেক্টর, এখানে এটার ক্লোজিং কোনো কিছু থাকবে না, এটা এইভাবেই থাকবে, ঠিক আছে। এরপরে আমি যদি আচ্ছা, আমি যে আপনি বললেন যে আমরা সিঙ্গেল লাইনে বা আলাদা করে এইভাবে নিছিলাম কেন, এইভাবে নিছি। এইখানে যদি আমি এইভাবে জিনিসটা, এখানে যদি আরেকটা স্টাইল করি, আচ্ছা, আমি এখন এতটুকু বুঝাই আগে।
এইখানে এটা হলো সিলেক্টর, এইচ অন ট্যাগ সিলেক্টর ধরে আমরা কালারটা দিছি। হ্যাঁ, আমি একটু স্পেস দিয়ে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি স্টাইলগুলো করতেছি। এইখানে এটার সিনটেক্সটা কি, বা আপনার এটার সিনটেক্সটা কি, সিলেক্টর এইচ অন সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট আপনার সিএসএস এর প্রপার্টি, অর্থাৎ কি দেখছি আমি কালার, কালারটা প্রপার্টি, আর প্রপার্টি ভ্যালুটা কি দেবো, রেড। ঠিক আছে, তাহলে কি আমার এইটা হলো সিলেক্টর, তারপর সিলেক্টরের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টাইলগুলো করব। এখানে আমার কি কি আছে, এই অংশটাকে বলা হয় সিলেক্টর। সিলেক্টরের পরে এরকম একটা ক্লোন থাকবে, ক্লোনের পরে আপনি ভ্যালু দিবেন। এটা হলো স্টাইলের সিনটেক্স। কালারটা হলো এখানে সিলেক্টর। হ্যাঁ, কালারটা ভ্যালু, এই রেড, ও আচ্ছা হ্যাঁ, কালারটা হলো প্রপার্টি, প্রপার্টি, এটা এটা প্রপার্টি। ভ্যালু। হ্যাঁ, আর এই প্রপার্টির ভিতরে সম্পত্তি হলে যেটা কি এই বলে, এটা সনটা হলো ভ্যালু। সিলেক্টর। প্রপার্টির ভিতরে এটা হলো ভ্যালু, এই সাউন্ডটা হলো সিলেক্টর। ঠিক আছে, প্রপার্টির পরে আপনার ক্লোন দিয়ে ভ্যালু দিতে হবে, তারপর সেমিকোলন দিয়ে ওইটা শেষ। এরপরে যদি আমি আরেকটা স্টাইল লিখতে চাই, এইভাবেই সেমিকোলন দিতে হবে। বাট এভাবে মানে ফার্স্ট ইনিশিয়ালি যদি একটা থাকে, তাহলে আপনাকে সেমিকোলন না দিলেও কাজ করবে। পরে যদি আমি আরেকটা লিখতে চাই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই ক্ষেত্রে আমার এটা সেমিকোলন দিয়ে এই যে স্টাইলে লিখছি কালার, এটা সেমিকোলন দিয়ে শেষ করে তারপর আবার ব্যাকগ্রাউন্ড কালার এটা শুরু করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার এই পুরোটা হলো প্রপার্টি, এখানে সেমিকোলন দিয়ে আমি ভ্যালু দিছি এই কালার অ্যান্টিক হোয়াইট। এখন কিন্তু এটা পাওয়া যাবে। বাট এখানে যদি আমি এই সেমিকোলনটা না দিতাম, দেখেন এখানে কিন্তু নর্মালি ইরোর দিচ্ছে, এই যে একটা রেড হয়ে গেছে এবং এটা কাজ করবে না। এই জন্য আমাকে একটা স্টাইল লেখার পরে ওটা সেমিকোলন দিয়ে আরেকটা স্টাইল লিখতে হবে। এরপর আমি আরো যদি যাই, ফন্ট সাইজ 45 পিক্সেল, একটু বড় হয়েছে কিন্তু আগের চেয়ে বড় হয়েছে। এখন এইভাবে যদি আমরা লিখতে লিখতে এইদিকে চলে যাই, এইভাবে যদি আরো অনেকগুলো লিখি, আরো অনেকগুলো প্রপার্টি লিখি, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, তারপরে দেখেন এইদিকে দেখা গেছে না জিনিসটা, আমার কিন্তু লিখতে একটু কষ্ট হচ্ছে, আমি কোথায় লিখতেছি না লিখতেছি এ করতে পারতেছি না, বা এই জিনিসটা আপনার আইডেন্টিফাই করতে মানে কষ্ট হচ্ছে যে এইটা একটা সিএসএস স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, সব এক লাইন হয়ে গেছে, আপনি কোনটা শেষ আর কোনটা শুরু বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো এই কারণে আমি জিনিসটা কিভাবে নিছিলাম, লাইন বাই লাইন নিছিলাম। এখন দেখেন তো জিনিসটা একটু মানে ইজি হয় কিনা, বা রিডেবল হয় কিনা, বা সহজ মনে হচ্ছে কিনা। মানে এক একটা স্টাইল এক এক লাইনে দেবো, হ্যাঁ, তাহলে দেখতে মানে দেখতে সুন্দর। সুন্দর লাগবে, মানে কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখেন ফন্টের স্টাইল, ফন্টের সাইজ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে না। এই চেঞ্জটা আসছে কি দিয়ে, যে ফন্ট ফ্যামিলি দিয়ে, ফন্ট ফ্যামিলি আমরা কি ইউজ করছি, কুরিয়ার নিউ, ফন্ট সাইজ 75, এটা হলো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি অনেক ধরনের ফন্ট ফ্যামিলি আছে, দেখেন এই যে এতগুলো ফন্ট ফ্যামিলি আছে। এছাড়া আপনার গুগলে বা আপনি নিজে ফন্ট ডাউনলোড করে ওইগুলো ইউজ করতে পারেন, গুগল থেকে ইউজ করতে পারেন। মোস্টলি মোস্টলি ঠিক ইউজ আছে, কোন ফন্টটা, মানে মোস্টলি ওয়েব ইউজ পেজে থাকে হলো এরিয়াল, থাকে হলো মানে বাই ডিফল্ট থাকে তো টাইমস নিউ রোমান। টাইমস, কিন্তু সবাই যে তৈরি ঠিক করে আছে, ওখানে কোন ফন্টটা বেশি ব্যবহার করে? আপনি আপনার পছন্দ মতো আপনি ফন্ট ইউজ করেন, এক একজনের পছন্দ একরকম, এক একজন এক একটা ফন্ট ইউজ করে, যে যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী, বা আপনি দেখতে আপনার কাছে এটা ভালো লাগতেছে আপনি এটা ইউজ করলেন। ফন্টের স্টাইলও আছে, গুগলে সার্চ দিলে অনেক ধরনের ফন্ট পাবেন, ওই ফন্টগুলো নিয়ে এসে আপনি এখানে ইউজ করবেন। ঠিক আছে, তো এইভাবে যে আমরা এই যে এখানে লিখলাম কি, এটা একটা সিএসএস স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, প্রত্যেকটা স্টাইলের শেষে আমরা সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করছি, পরের লাইনে আবার শুরু করছি।
ঠিক আছে। এরপরে আমি পির জন্য যদি একটা ইয়া স্টাইল লিখতে চাই বা সিএসএস লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? পির জন্য লিখবো আমি আবার পি পিকে লেখা স্টাইল, সেকেন্ড ব্র্যাকেট দেবো। পি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওর ভেতরে আমাদের লিখতে হবে লিখতে প্রপার্টি। হবে প্রপার্টি কি দিলাম, লিখলাম ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ দিলাম 24 px, সেমিকোলন দিয়ে শেষ করলাম, ইন্টার দিয়ে নিচে আসলাম। এর ফন্ট ফ্যামিলি যদি আমি একটু দিতে চাই, দিলাম কুরিয়ার দিলাম, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে না? ফন্ট সাইজটা বড় হয়েছে, ফন্ট স্টাইলটাও, ফন্ট ফ্যামিলি ইউজ করাতে ফন্ট স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। এটা আমি ফন্ট ফ্যামিলি কুরিয়ার দিই, এখন রিপ্লাই সেম হয়ে গেছে। জাস্ট এর ব্যাকগ্রাউন্ডটা ফালাই দেই, একটা জিনিসটা এটার সাথে একটু ম্যাচিং হয়েছে আর কি, ঠিক আছে। তো এইটাকে আমরা যে স্টাইলটা করলাম এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। তাহলে এখানে দেখলাম আমরা ইনলাইন সিএসএস, এটা ফালাই দিলাম। আমরা এখানে পিতে এইভাবে ইউজ করে রেখে গেলে আমাদের ইন্টারনাল সিএসএস ইউজ করলাম এইগুলাকে স্টাইল করার জন্য। এখন এতে আমরা একটা স্টাইল দিই, তাহলে এ লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফন্ট সাইজ দিলাম 24 পিক্সেল, যা ইচ্ছাই দিতে পারবেন, আমি 22 পিক্সেলও দিতে পারি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি, এটার যদি অন্য কিছু দেই, জর্জিয়া এটা দিলাম, দেখেন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে, ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ফ্র্যাঙ্কলিনটা কেমন, ফ্র্যাঙ্কলিনটা একটু বোল্ড দেখায়, এটা ইউজ করলাম। এখন আমরা যে এইভাবে স্টাইলগুলো লিখলাম, সরাসরি কি ধরে, ট্যাগ ধরে, ট্যাগ ইউজ করে ট্যাগ ধরে এটা এই স্টাইলটা করছি, আবার পি ট্যাগ ধরে এই পি জন্য স্টাইলটা করছি, অ্যাঙ্কর ট্যাগ ধরে এই স্টাইলটা করছি। এখন চাচ্ছি আমি এখানে যদি আমার এটা একটা ব্লক গেল, এটা একটা ব্লক গেল, মনে করেন আমি এখানে আর একটা কাজ করি, একটা ডিপ নিলাম, এই জিনিসগুলো সবগুলো একটা ডিপ বা একটা সেকশন আর কি, ব্লক নিলাম, একটা সেকশন বা ব্লক ডিপ নিয়ে, ঠিক আছে। এইখানে আমি, আচ্ছা সরাসরি এই ডিপটাই ধরি এখানে, সরাসরি ডিপ সিলেক্টর হিসেবে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাতে একটা বর্ডার দিব, বর্ডার, বর্ডার বলতে কি বোঝায় বলেন তো? ওর বলতে আপনার যে বিটেক, না না, বিটেক বা ইএম। ও আচ্ছা। চারোদিকে একটা লাইন থাকে, বর্ডার বলতে কি বোঝায়? তো আচ্ছা আচ্ছা, বর্ডার ওইটা। হ্যাঁ, আমরা কি ওই মানে টেবিলে বাংলাদেশের দেখলাম, বর্ডার, বাংলাদেশের একটা বর্ডার এরিয়া আছে, ওই টেবিলে ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলাই বর্ডার বলতে। তো নেই তাই, চারোপাশ দিয়ে যে একটা রেখা থাকে, একটা হুম। মানে শেপ বা একটা কি বলে, একটা অবজেক্টের চারপাশে যে একটা লাইন থাকবে, যেমন এটার একটা বর্ডার আছে, টেবিলের কিন্তু একটা বর্ডার আছে, এই চারপাশটা কিন্তু একটা বর্ডার, এই বর্ডারটা আর কি। বর্ডারের প্রথমে চাইলো উইথ, অর্থাৎ বর্ডারের থিকনেসটা, লাইনের থিকনেসটা আপনি কত পিক্সেল নেবেন বা কত হাইটে নেবেন। তো আমি যদি ধরেন 5 পিক্সেল দিলাম, ঠিক আছে। এরপরে একটা প্রপার্টি ভ্যালু আছে সলিড, বুঝাইতেছি এটা, আর কি কি আছে সলিড। সিরিয়ালে লিখতে হবে। হুম, না এটা লেখারও অনেক আবার সিস্টেম আছে, আমি জাস্ট একটার ভিতরেই, একটা প্রপার্টির ভিতরেও সবকিছু এভাবে দিতে পারি। আবার বর্ডারের অনেকটা ইয়ে আছে, ওটাও দেখাচ্ছি, আগে এটা আমি দিয়ে নিই। এটা হলো কালারের, ধরেন রেডই দিলাম, দেখেন এখন জিনিসটা দেখতে কেমন হয়। এখানে কি ডিপ উপরে কোথাও পড়ছে,
div উপরের বর্ডারটা কোত্থেকে আসছে? ও আচ্ছা, দেখ, তাহলে আমাদের এইখানে এটার চারপাশ দিয়ে কিন্তু একটা বর্ডার আসছে। এটা কোথায় দিছি আমি? এই ডিপে। এই ডিপ ধরে আমি কি করছি এখানে? বর্ডার দিছি 5 পিক্সেল, সলিড, কালার দিছি রেড। এই সলিডটা কি? এই সলিডটায় মানে সলিড বলতে দেখা যাচ্ছে আপনার জিনিসটা মাঝে কোনো গ্যাপ নাই, বর্ডারের মাঝে কোনো গ্যাপ নাই বা কোনো প্যাটার্ন নাই, একদম একইভাবেই কালারটা দেখাচ্ছে। সলিডের, হ্যাঁ, আবার সমান দেখে সলিডের কিছু আরেকটা মানে যেটা আছে এখানে আর কি ইউজ করা যায়, ড্যাশ। ডিফারেন্সটা এইভাবে আপনাকে বোঝাইতে হবে। ড্যাশ, দেখেন ড্যাশ দেওয়ার কারণে এইভাবে ড্যাশ 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 দিয়ে বর্ডারটা দেখাচ্ছে, ঠিক আছে? আবার ডটের যদি দেই, ডট ডট দিয়ে দেখাবে। এটাই হলো ইয়ে আর কি। আর এটা হলো বর্ডার স্টাইল। এটা হলো বর্ডার স্টাইল। আমরা এই পার্টটা আমরা এইভাবেও লিখতে পারি, বর্ডার উইথ। আমি কি বলছিলাম, বর্ডার উইথ কোনটা বা বর্ডার থিকনেস? এটা হলো বর্ডার উইথ বা বর্ডার থিকনেস, 5 পিক্সেল, 5 পিক্সেল। এরপরে কি? বর্ডার স্টাইল। এটা হলো বর্ডার স্টাইল। আমরা বর্ডার স্টাইলটা এইভাবে লিখতে পারি, বর্ডার স্টাইল ডটের পর ড্যাশ, আমি যেটাই দেই ডট। এরপর কি আছে? কালার আছে না? বর্ডার কালার। কালার কি ছিল? রেড। এখন আমি এটা ফালাই দিলাম, দেখেন সেম জিনিসটাই কিন্তু দেখাচ্ছে, সেম জিনিসটাই দেখাচ্ছে না? সেম জিনিসটাই দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা, আচ্ছা মার্জিনটা পরে বুঝাচ্ছি। টিপটা যে আমরা স্টাইলের মধ্যে দিলাম, হুম, এটা হলো আপনার H1 উপরে না, হ্যাঁ, সেন্টার। যে কোনো জায়গায় নিতে পারবেন, আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, এটা এখানে নিলেও কাজ করবে। এটার কোনো মানে সিরিয়াল মেনটেন নাই, কোনো সিরিয়াল মেনটেন নাই। বাট মানে সিরিয়াল মেনটেন করাটা মানে ইয়ে আর কি, লজিক্যাল বা আপনি দেখতে ও তারা মানে সহজ এখানে বোধগম্য হবে। এখানে ডিপ ব্যবহার করতে হইলে আগে যতটুকু আমি কাজ করব, ওই নিচে আমার অতটুকু ট্যাগ আগে ডিপ দিয়ে নিতে হবে। এই যে ডিপ দিয়ে নিচ্ছি, ডিপ আর হ্যাঁ হ্যাঁ, ডিবের ভিতরে আমি সবগুলো নিছি। হ্যাঁ, নিয়ে তারপর ডিপের কাজ করব। হ্যাঁ, না নিলে মানে শুধু আপনি প্রথমে আপনি ডিপ নিয়েও কাজ করতে পারেন। প্রথমে আপনি ডিপের স্টাইলটা এইভাবে দিবেন, দিয়ে তারপরে এই সাউন্ডটা একটা নেবেন। এটা মানে কোনোটা নেওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনোটা যে কোনো বলতেছি সময় যে আপনি নিতে পারেন। এখানে ডিপটা কাজ করবে তার আগে আমি যেইটুকু মানে আমি ওই ই করব মানে ডিজাইন করব, হুম, ওইটুকুকে আগে ডিপের ভিতরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিবের ভিতরে তারপরে থাকতে আমি হবে, ডিপের কাজ এটুক করব। ডিবের ভিতরে থাকতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটাই করতেছি। এটা ডিবের ভিতরে থাকতে হবে। তারপর আমি ডিপ নিয়ে কাজ করব, এইটুকু চেঞ্জ হবে। হ্যাঁ, এটা মানে আস্তে আস্তে বুঝবেন। এটার আরো কিছু যদি আমরা হয়তো এই যে আহ, আপনার হাত রেলের এই বক্সটা যদি করি, আমি কিভাবে শুরু করব? সেই এই বক্সটা কিভাবে শুরু করবো? আমি বক্সটা বানাবো, নো আইডিয়া। নো আইডিয়া। আমাকে কি করতে হবে? এই যে বক্সটা আছে না, আগে বক্সটা বানাতে হবে, বক্সটা নিতে হবে। বক্সটা আমি কিভাবে নেব? এই যে এখানে ডিপ নিলাম না, এই ডিপটাই সে মনে করেন যে আমি এই সেকশনটা এখন বানাবো, আপনাদেরকে বানাই দেখাচ্ছি, এই সেকশনটাই বানাই দেখাচ্ছি আপনাকে। আওয়ার মিশন, এই টাইটেলটা আমি নিলাম এখানে, হ্যাঁ,
তারপরে এই টেক্সটটা নিলাম কপি করে, পুরোটাই ফালাই দেবো আমি এখান থেকে। ভালো হইলো। ঠিক আছে, পুরোটাই ফালাই দিলাম। এই বক্সটা বানাবো আমি। আচ্ছা। বক্সটা বানানোর জন্য আমি ডিপ নিলাম একটা, ব্লক একটা সেকশন, একটা ব্লক, ডিপ ব্লক নিলাম। তারপরে কি আছে আমার এখানে, একটা আইকন আছে, আমি একটা আইকন নিব, স্প্যান, স্প্যানের ভিতরে একটা আইকন নিব। এই আইকনটা আমরা কোথায় পাবো? আইকনের অনেক ইয়ে আছে, ফ্রেমওয়ার্ক আছে। আইকন আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন, যে কোনো জায়গা থেকে নিতে পারেন। এটা কি আইকন? কাপ। আমরা এখান থেকে আইকনগুলো নিতে পারি। কোন সাইট এটা? এটা হিরো আইকনস। হিরো আছে, হ্যাঁ, হিরো। মানে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, ফন্ট আসাম আছে, হিরো আছে, অনেক বিভিন্ন ধরনের। আমরা এটাই ব্যবহার করি। ঠিক আছে, টফি, ছবি আসে। TOF, এই টফি ছিল না? টফি বানাম কি? কফি। টফি, টফি মানে পুরস্কার, যে আপনার কাপগুলা। তো ট্রফি। টিআরও। টিআরও না? হ্যাঁ, এই যে ট্রফি, PHI। মানে এটা বিভিন্ন ফরম্যাট থাকে, আমরা SVG ফরম্যাটটাই নিলাম মনে করেন। এটা আইকনটা আর কি। যে কোনো ফরম্যাট দিলেই হবে। হ্যাঁ, PNG থাকে, SVG থাকে, আবার আইকন ইউজ করে করা যায়। জেপিজি হইলে হবে। হ্যাঁ, অনেক ইয়ে আছে, অনেক ধরনের ফন্ট আছে, আপনি এটা সুবিধা অসুবিধা কোনটা আর কি এটা বুঝবেন। তাহলে কি আমরা এটা আইকনটা নিলাম। এরপরে কি আছে? আইকনে যে এত লিক করতে আসলো এটা হ্যাঁ, ওইখান ওইখান থেকে। থেকে কপি করছি আমি এটা। এরপরে কি আছে আমাদের? আর মিশন ব্লকের টাইটেলটা, এটা কিসে নিলাম? আমি H2 এর ভিতরে নিলাম টাইটেলটা, আওয়ার মিশনটা। এরপরে কি আছে? টেক্সট আছে, এটা পি এর মধ্যে দিতে হবে। এটা আমি নেব P এর ভিতরে। তাহলে কি আমার এখানে কন্টেন্ট গুলো নেওয়া শেষ। দেখেন আইকনটা আসছে, এখানে আওয়ার মিশন টেক্সটটা আসছে, কন্টেন্টটাও আসছে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? এইরকম একটা বক্সের স্টাইল দেব। তো আমি কেন কি নিলাম প্রথমে? এই ডিপটা নিছি কিন্তু। তারপরে কি ছিল এখানে? আইকন, আইকনটা নিছি, একটা স্প্যানের ভিতরে আইকনটা নিছি। স্প্যানের মধ্যে নেওয়ার কারণটা কি? স্প্যানের ভিতরে নেওয়ার কারণটা আপনি বুঝবেন একটু পরে। ঠিক আছে, তারপরে H2, H2 এর ভিতরে নিছি কি? এই টাইটেলটা। হ্যাঁ, নিতে পারবো, H1ও নিতে পারবো। এই ধরনের একটা বড় আসবে। হ্যাঁ, H1 একটু বড় আসবে। আমরা ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। বড় আসলেই কি, ছোট আসলেই কি, আমরা ওটা নিজেদের মতো করে সাইজ দিতে পারবো। এর ভিতরে নিছি কি আমরা? ওই টেক্সটটা, মানে ডেসক্রিপশনটা আর কি। সবই ডিবের মধ্যে। সবই ডিবের ভিতরে নিছি কিন্তু। কারণ কি, এই বক্সটা করতে হলে আমার একটা ডিবের ভিতরেই করতে হবে। ঠিক আছে, মানে একটা ব্লক। একটা ব্লক, একটা ইয়ে আর কি। তো আমি এখানে আমি প্রথমে কি করবো? এই ডিপটার ডিজাইনটা করি। এটা একটা উইথ আছে না, দেখেন একটা আয়তন আছে না, এদিকে একটা হাইট, একটা হাইট উইথ, আছে, একটা একটা উইড আছে। একটা শেপের একটা আয়তন বোঝাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা যদি প্রথমে দিতে চাই, ডিপে যাই, ডিপটাতে আমরা এইগুলো সব ফেলাই দিলাম। এগুলো থাকবে যে এগুলা ফেলাই দিলাম মনে করেন। সে আমরা একটা উইথ দিয়ে নেই 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল। জিনিসটা কিন্তু একটু ছোট হয়ে গেছে ওই উইথটা সেট করার কারণে। এখানে আর কি আছে? একটা শ্যাডো দেখা যাচ্ছে না, এই যে নিচ দিয়ে ছায়ার ভিতরে, ছায়ার মধ্যে চারপাশ দিয়ে একটা ইয়ে দেখা যাচ্ছে। হুম। তো আমরা ওইটা না দিই, এখন আমরা জাস্ট বর্ডার দিই একটা শুধু আর কি। ওই যে আমরা বর্ডার ইউজ করছিলাম না তখন, শুধু বর্ডারটা দিয়ে আমরা কাজ করি। বর্ডার দিয়ে আমরা 1 পিক্সেল, বর্ডার টাইপ রাখলাম সলিড স্টাইল, বর্ডার স্টাইল সলিড। কালার দিব আমরা হোয়াইট স্মোক দিয়ে দেন। গ্রে। গ্রে। ঠিক আছে, দেখেন একটা বর্ডার চলে আসবে চারপাশে, একটা বর্ডার চলে আসছে। হুম। ঠিক আছে,
ডিপ। আমি এখানে কিছু ঝামেলা হচ্ছে কিছু এখানটা বাকি জিনিসগুলোতে কেন আসতেছি। আচ্ছা, এই উপরের ইয়েটা আপনারা স্কিপ করেন, ওটা মনে করেন যে কিছুই এটা না। কেন আসবে? ঠিক আছে, ওটা আমি পরে দেখতেছি। ঠিক আছে, ওটা একটু কোন প্রজেক্টের ভিতরে স্ট্রাকচারালি নাই, তাই জন্য এরকম ঝামেলা করতেছে। এটা পরে দেখতেছি। আচ্ছা, সবার আগে কাজ শুরু মানে একটা ডিজাইনের কাজ শুরু করার আগে, এগুলো কাজ করার আগে কি আমরা বডিতে ওই কাজটা করে নেবো? যে বডির পরে আপনার একটা এন্টার দিয়ে ওই যে ডিপ, স্টাইল, প্যাডিং 100 px, মানে ওই কোনটা কোনটা? পেজের শেপটা করে নেওয়ার জন্য, ওই যে এর আগে যে আপনি দিছিলেন। এইটা? না, এটা না, বডির ভেতরে মানে আপনার যে, তো বডির এখানে এন্টার দিয়ে, এর ভিতরে না না, ওর বাইরে, এখানে? হ্যাঁ এখানে ওই ডিপ লিখে ভেতরে যে স্টাইল দিলাম যে প্যাডিং 100 px, পেজটা একটা না না, ওটা করে নিব না। দরকার নাই না? না না, ওগুলো দিতে হবে। এটা জাস্ট আমি কি জন্য দিছি দেখেন, এই জিনিসটা এর মানে সাথে লাগিয়ে গেছে না, একটু একদম বর্ডার সাথে লেগেছে, একটু দেখতে সুবিধা অসুবিধা হচ্ছে, ওইটা দিলে বেড়াবা। ঝামেলা হচ্ছে, এইটা আমি এই জন্য শুধু মানে আমাদের প্রফেশনালি কাজ করতে গেলে তো এইরকম থাকবে না, ডিজাইন থাকবে, ডিজাইন প্যাটার্ন অনুযায়ী করে, প্র্যাকটিস করার জন্য এরকম হচ্ছে। এই জন্য আমি জাস্ট এখানে একটা স্টাইল দিয়ে একটা প্যাডিং দিয়ে একটু গ্যাপটা নিয়ে করে নিচ্ছি আর কি, হুম। জাস্ট একটু ভালো দেখার জন্য আর কি। ঠিক আছে, এখন জিনিসটা দেখতে একটু ভালো লাগতেছে এই আর কি। ঠিক আছে। আচ্ছা। আহ, আমরা কি দিলাম এই ডিপটাতে? একটা বক্স শেপ দিছি। ডিপটা আমি তো বুঝতেছি না এটা কেমন হচ্ছে। এখানে আর কোথাও ডিপ আছে? কোথাও ডিপ নাই। ডিপের ক্লোজিং, স্টার্টিং, স্টাইল, সেখানে দেবো সিলেক্টর ধরে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, জাস্ট এইখানে ফলো করেন শুধু। ঠিক আছে, এখানে আমার কি আছে, একটা রাউন্ডের আছে না কর্নার গুলা, একটা রাউন্ড আছে। বর্ডার রেডিয়াস দিয়ে না? হ্যাঁ, এটা কি দিয়ে দিব আমরা? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, অর্থাৎ কর্নারগুলোকে রাউন্ড করবে। রাউন্ড দিব আমি 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল। এখন আমরা ভিতরে কি আছে, একটা স্প্যান, বা আমরা এই শেপটা দিব কোনটা ধরে, এই যে গোল্ডেন বক্স সার্কেল থাকবে, একটা সার্কেলের ভিতরে আমাদের ওই ইয়েটা, হ্যাঁ, ওইটা। কাপটা হলো সার্কেলের ভিতরে, আমরা এটা দিতে হলে আমাদের কি করতে হবে, আমরা কি ধরবো, এই আইকনটা রাখছি কিসের ভিতরে, স্প্যানের ভিতরে রাখছি না, হুম। স্প্যান ট্যাগের ভিতরে হুম। এই আইকনটা রাখছি। তো আমরাকে এই স্প্যানটা ধরতে হবে, স্প্যানটা কপি করে এখানে দিলাম। এটা তোরও একটা হাইট উইট আছে, বোঝা যাচ্ছে না? সার্কেল হলেও সার্কেল একটা হাইট উইট আছে, একটা সাইজ আছে। সাইজটা দেই, সাইজটা দিব আমরা 100 পিক্সেল দিই মনে করেন, হাইটও দিব 100 পিক্সেল। 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কি আছে, গোল্ডেন ব্যাকগ্রাউন্ড, গোল্ডেন।
অবশ্যই। এখন স্প্যানটাকে আমাদের একটা ইনলাইন এলিমেন্ট, তো এটাকে আমাদের ব্লক এলিমেন্ট করে নিতে হবে, ইনলাইন ব্লক করে দেবো, ডিসপ্লে ইনলাইন ব্লক কিছু একটা হবে এখানে দেখেন। ইনলাইন ব্লক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ইয়া হয়ে গেছে, এরকম শেপ চলে আসছে। এরপরে কি আছে দেখে, এটার কি শেপটা কিরকম, একদম সার্কেল টাইপের না? তার মানে কি বর্ডার রেডিয়াস আমি এখানে কি কত দিছিলাম, বক্সটাতে 30 পিক্সেল দিছিলাম, বাট এখন যদি আমি এটাকে বর্ডার রেডিয়াস 100% দেই, দেখেন জিনিসটা একদম ফুল বর্ডার পাবে, ফুল সার্কেল হয়ে গেছে জিনিসটা, সার্কেল হয়ে গেছে না? এখন আমাদের স্প্যান, এরপরে কি ছিল এসবিসি, ওটা যেটা হোক আমরা এসবিসির সাইজটা অন্যভাবে দিতে পারি, অথবা আমরা এই ভিতরে আমার আইকনটা আইকনটা লিঙ্ক দিয়েও দিতে পারি। লিঙ্ক দিলে এটা বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমরা এসবিজি ধরি এখন, এসবিজি আছে না? এসবিজিটাকে যদি আমি সরাসরি এইভাবে ধরি, স্প্যানটা সেকেন্ড থেকে ক্লোজ করে দিলেন, হ্যাঁ, স্প্যানের কাজ শেষ। স্প্যানের কাজ শেষ। এখন এই স্প্যানটা আছে কোথায়, এসবিজিটা কোথায় আছে? স্প্যানের মধ্যে স্প্যানের ভিতরে। আচ্ছা, ওটা থাক, ওটা পরে বোঝাচ্ছে, আগে সিম্পল হইতে বোঝাই। এসবিজিটাতে আমরা একটা হাইট উইডথ দিব, উইথ 50 পিক্সেল। আচ্ছা, উইথই দেই, উইথ দিলে হয়ে যাওয়ার কথা, ছোট হয়ে গেছে না একটু, ছোট হয়ে গেছে। এখন যদি আমি এখানে প্যাডিং দেই, এটা মাঝখানে নিয়ে আসার জন্য, প্যাডিং প্যাডিং প্যাডিং, আচ্ছা এটা প্যাডিং, এখানে আমি একটা মার্জিন দিই, মার্জিন দিলাম 30 পিক্সেল, 25 পিক্সেল দিই। মোটামুটি সার্কেলের সেন্টারে আসছে কিন্তু হ্যাঁ, কাপটা, বুঝছে না? তো এখন মোটামুটি এটা কিন্তু আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে না? কালারটা সাদা আছে, আমার এখানে ব্ল্যাক আছে, এটাও চেঞ্জ করা যাবে, এটাও চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। ফিল, এটা স্ট্রোক হবে মনে হয়, স্ট্রোক। মার্জিনটা কেন ব্যবহার করলেন এই জায়গায়? 25 এটা বুঝাবো, হোয়াইট হয়েছে না, হোয়াইট কালার হয়েছে। এখানে একটা যে সবগুলো টেক্সটই কিন্তু সেন্টারে আছে, এই এইটাও বক্সটাও সেন্টারে। সেন্টারে, আইকনটাও সেন্টারে। এই বাসে যা, ওঠো ওঠো, বাসে যাও, বাসে যাও, ওঠো ওঠো, বাসায় যাও, বলতেছি বাসায় যাও, যাও, 1 টাকা দেবো তো, বাসায় যাও, বাসায় যাও, এই বাসায় যাও, যাও, আজকেই বললাম, আমার দ্বিতীয় জন বলা না লাগে, বাসায় যাও। আচ্ছা, তাহলে আমাদের সবকিছু এই ডিবের ভিতরে আছে না, এই ডিবের ভিতরে, ডিবের ভিতরেই তো আছে। তো এই ডিবে যদি আমি এখন টেক্সট অ্যালাইন সেন্টার দেই, সবকিছু সেন্টারে চলে আসবে। সেটা কোথায় দিলেন? এই এইটার ডিবে দিছি, অর্থাৎ এই যে জিনিসগুলো আছে যে আমার সবকিছু তো, আইকনটা, আমার সবকিছু তো হেডিংটা, ডিবের মধ্যে। প্যারাগ্রাফটা, এইগুলার প্যারেন্টে, প্যারেন্ট কোনটা, ডিপ, ডিপ এই ডিবে দিছি আমি, এর যার জন্য কারণে আমরা এর ভিতরে সব জিনিসগুলা সেন্টারে হয়ে গেছে। এর জন্য কি করলাম, আমরা ওই ডিবে আমরা সেন্টার করে হ্যাঁ, দিলাম। এই ডিবে আমরা একটা স্টাইল দিলাম, কি টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার, টেক্সট লোগোটাও সব যাবে। হ্যাঁ, সব সেন্টার হয়ে গেছে, এগুলো সবই সেন্টার হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে সবকিছু।
এটা উপর থেকে একটু নিচে আছে। হ্যাঁ, এটার চারপাশে একটা গ্যাপ আছে কিন্তু লেখাগুলোর চারপাশে একটি গ্যাপ গ্যাপ আছে। এইগুলা কি দিয়ে নিতে হবে তাহলে এটা কোথায় দিব গ্যাপটা? এই প্যারেন্ট ডিবেই, প্যারেন্ট নেবে। এই ডিবেই গ্যাপগুলো দিতে হবে। গ্যাপ দেওয়ার জন্য আমার কি কি করতে হবে? এখানে প্যাডিং বলতে একটা কথা আছে। প্যাডিং আমি মোটামুটি 30 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন একটা গ্যাপ দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে? সেটা চলে আসছে। একটা গ্যাপ দিয়ে দিচ্ছি চারদিকে। গ্যাপ চলে আসছে। এখন এখানে এটার ফন্ট সাইজটা দিয়ে দেই। ফন্ট সাইজটা একটু ছোট আছে। কত হতে পারে ফন্ট সাইজটা? ফন্ট সাইজটা হতে পারে 22। তাহলে আমরা কত? 22 এইচ অন নিছি না ওটা আমরা? এইচ অন। ফন্ট সাইজ দেব 22 পিক্সেল। মোটামুটি মনে হয় কাছাকাছি আসছে। ওটা আমি অ্যাডজাস্ট করবো, সূক্ষ্মভাবে করলে সময় লাগবে। এরপরে পি আছে, প্যারাগ্রাফ। এই যে এটা, এটার কালারটা, এটার কালারটা আমরা চেঞ্জ করি। কালার গ্রে, একটু গ্রে টাইপের কালার না, এটা একদম ব্ল্যাক না কিন্তু গ্রে টাইপের। আমরা গ্রে টাইপের দিয়ে দিলাম একটা কালার, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে মোটামুটি এইটার একটা মানে শেপ বক্স। জাস্ট আমি বক্সটার আপনার ইয়াটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? বক্সটা বা এটা মানে এই পুরো জিনিসটা করতে হলে আপনার কি কি প্রসিডিউর ফলো করতে হবে, স্ট্রাকচারালি আপনার এইচটিএমএল কিভাবে সাজাবেন, স্টাইলগুলো কিভাবে দিবেন, জাস্ট এতটুকুই দেখাচ্ছি আমি এখানে, ঠিক আছে? তো মোটামুটি কাছাকাছি জিনিসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? 100%ই করা যাবে, সময় দিতে হবে আর কি, সময় ঠিক আছে? অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট মানে এতটুকু যেহেতু করতে পারছি, এরকম এরকমও করতে পারবো তো নাকি? অবশ্যই 100%। ঠিক আছে, যাই হোক, মোটামুটি এইটা হলো আপনার একটা ওইরকম একটা এলিমেন্ট নিয়ে বা ডিপ বা স্প্যানের স্ট্রাকচার গুলা কিভাবে থাকবে বা জাস্ট ওই একটা হ্যাঁ, বক্স এই করার জন্য জিনিসগুলা আমরা এই কাজগুলো করলাম, এই কাজগুলা করলাম। ডিবের মধ্যে রাখলাম, হ্যাঁ, একটা তারপরে প্যারেন্টের ডিব ভিতরে ডিব রাখলাম, ধরে কাজ করলাম। ডিবের ভিতরে আমি ওই যে পুরো বক্সের স্টাইলটা দিলাম, স্প্যানের কালারটাকে কি করলাম আমরা, এই যে আইকন যেটা ছিল ওইটাতে কি করছি, ব্যাকগ্রাউন্ড দিছি গোল্ডেন, উইথ একটা উইথ ফিক্স করছি, হাইট ফিক্স করছি, ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি, একটা বর্ডার রেডিয়াস দিছি ওটাকে সার্কেল শেপ দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই ডিবের কি তো ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটটা কোন জায়গায়? এই যে মানে ডিবের মধ্যে শুধু মানে ডিপ নিয়ে শুধু আমরা এতটুকু কাজ করছি, হ্যাঁ, তারপরে স্প্যান নিয়ে করছি, তারপরে তারপরে স্প্যান এসভিজি নিয়ে, নিয়ে করছি, তারপরে তারপরে এইচও, এসবিসি, তারপরে তারপরে এইচ ওয়ান, পি তারপরে নিয়ে। পি, ঠিক আছে? এখানে দেখেন এই সেকেন্ড ব্র্যাকেট করতেছে, এই সেকেন্ড ব্র্যাকেট পরে কিন্তু কোনো মানে কমা, কিছু নেই। সেমিকোলন বা কোনো কিছু লাগবে না, ঠিক আছে? এগুলো জাস্ট এটা শেষ হয়ে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে। এর ভিতরে যা করবেন ওই ডিবেই ইফেক্ট করবে। ডিসপ্লে ইনলাইন ব্লক, এই ইনলাইন ব্লকটা এটা কিসের কাজ করছে? ডিসপ্লে ইনলাইন ব্লক, এই জিনিসটা আপনার দেখা যায় যে একদম কি থাকে, ইনলাইন অবস্থায় থাকে। ইনলাইন অবস্থায় মানে এটার কোনো আকার থাকে না, ঠিক আছে? দেখা যায় যে আমি যখন ইনলাইন ব্লক না দিব তখন জিনিসটা দেখেন কেমন দেখায়, একদম মানে শেপ ছাড়া হয়ে আছে, কোনো শেপ নাই। মানে এটাকে আমার ডিসপ্লে মানে ওই রকম শেপ দিতে হলে আমার একটা ব্লক করতে হবে, ইনলাইন ব্লক করে দিতে হবে এটাকে। এটা ডিসপ্লে হ্যাঁ, আইকনের ক্ষেত্রে, আইকনের ক্ষেত্রে না, ওই আপনি যে কোনো স্ট্যাটিক অবজেক্ট। জায়গাতে আপনি করতে পারবেন। মানে ইনলাইন আইটেমের ক্ষেত্রে আর কি, স্প্যান একটা ইনলাইন আইটেম, ইনলাইন ট্যাগ, হ্যাঁ, ইনলাইন এলিমেন্ট, সরি, ইনলাইন এলিমেন্ট, এইচটিএমএল এর ইনলাইন এলিমেন্ট। যার বর্ডার রেডিয়াসটা 100% দিলে পরে ওটা সার্কেল হয়ে ওটা যাবে। সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এসভিজি ইমেজটাতে যাই। আমরা সরাসরি কি করছি, এসভিজি ট্যাগটাই ধরছি আর কি। ট্যাগটা ধরে কি করছি আমরা, এটার একটা উইথ দিছি 50 পিক্সেল আর একটা মার্জিন দিছি। উইথটা কি, উইথটা তো বলতেছেন, বুঝতেছেন এটা আয়তনটা আর কি, সাইজটা, যার কারণে এটা ছোট হয়ে গেছে। এরপর দেখি মার্জিন, মার্জিনটা কি করছে, মার্জিনটা হলো আপনার এদি লেফট রাইট ডানে বামে একটা স্পেস নেয়। যেমন মনে করেন উপরে একটা বক্স নেই, এই বক্সটা আমি আরেকটা বক্স নেই, অথবা আচ্ছা মার্জিন প্যাডিং পরে বোঝাই, ওটার পার্টটা আলাদা।
ঠিক আছে, আমি আপনাকে যেহেতু সিএসএস এর স্ট্রাকচার বা সিএসএস এর বেসিকটা বোঝাচ্ছি, ওইটা আগে শেষ করি। আমাদের এখানকার অনেক কিছু হয়তো আপনার অপরিচিত থাকবে, ওটা আগে জানা দরকার নাই, এটা আমরা অন্য ইয়াতে শিখবো। ঠিক আছে, ফন্ট সাইজ, কালার আমরা এইভাবে দিলাম। এখন মনে করেন এই বক্সটাই আর একটা বক্স আছে, আর একটা বক্স আছে, দুইটা বক্স আছে, হুম, দুইটা বক্স আছে। এখন আপনি তো বলতে পারেন যে না, আমার এই বক্সটা যে আছে এই বক্সটাতে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এই বক্সের কালারটা একটা বলতেই পারি। ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দেই, আমি দিবে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার, কারণ এর আগে একটা ব্যাকগ্রাউন্ড বেশ কি দেওয়া লাগছিল, মানে কি দেওয়া ছিল? এটাই দিলাম। এর আগের বার। দেখেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু পাইছে, দুইটাতেই পাই গেছে, দুইটাতে পাইছে, কারণ এই ডিপ, এই ডিপ সিলেক্টর ধরছি না আমি, হুম, এটাও ডিপ, এটাও ডিপ, তাহলে তো এখানেও পাবে এখানেও পাবে, তাই না? But আমি চাচ্ছি না, আমি এইটাতে অন্য কালার দিব, এইটাতে অন্য কালার দিব ব্যাকগ্রাউন্ডে, সেটা আপনি কিভাবে সেপারেট করবেন? এটা সেপারেট করার জন্য তাহলে কি আমার সেপারেট সেপারেট সিলেক্টর থাকতে হবে, যেটা এইটার জন্য অ্যাপ্লাই করবে, যেটা যে সিলেক্টরটা এটাকে অ্যাপ্লাই করবে। ওইগুলো আমরা কিভাবে নেই? ওইগুলো নেওয়ার জন্য আপনার সিলেক্টর ইউজ করতে হয়। সিলেক্টরগুলো কি কি? সিএস এর সিলেক্টরগুলো হলো আপনার ক্লাস, আইডি। তো আমরা প্রথমেই ক্লাস সিলেক্টরটা নিয়ে কাজ করব। এখানে যদি আমি একটা সিলেক্টর দেই ক্লাস, মানে ক্লাসটা অ্যাট্রিবিউট আর কি, অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউটটা নিয়ে এইখানে আমি একটা সিলেক্টরের নাম লিখব। সিলেক্টরের নাম দেব কি? ইয়েলো বক্স, বা এটার নাম কি, আওয়ার মিশন, আওয়ার মিশন। মিশন, ঠিক না? দেখেন, এখানে একটা সিলেক্টরের স্ট্রাকচারটা কি, আমার এই যে সিলেক্টরটা নিলাম কিভাবে নিছি, ক্লাস না, একটা ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট নিছি, ইকুয়াল সাইন দিছি, কোটেশনের ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে একটা নাম দিছি। এটা যে খুশি দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, আপনার নাম দাম যা কিছু সেটাই দিতে পারেন। বাট আমি কি নাম দিছি এখানে, আওয়ার মিশন। কি কারণে দিছি আওয়ার মিশন? এই বক্সটা কিসের? আওয়ার মিশনের। টাইটেলটা কি আওয়ার মিশন আছে না এখানে? মিশন। আওয়ার মিশন, এই জন্য আমি এটার সিলেক্টরটা এই নামে নিয়েছি। ঠিক আছে, এখন এইটা যদি আমি এইখানে ডট দিয়ে এইভাবে পেস্ট করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে ক্লোজ করে দিলাম, জিনিসটা কিন্তু এইগুলোর মতোই মোটামুটি, জাস্ট এই জায়গায় একটু ডিফারেন্স মনে হচ্ছে। এটা কি করছি, এটা সিলেক্টরটা এখানে ধরে নিয়েছি, ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট ধরে এটার ভিতরে যে ইয়াটা দিয়েছি এটাকে বলা হয় সিলেক্টর। এই ডিভের সিলেক্টর আওয়ার মিশন, এটা ডট দিয়ে লিখতে হবে। এইটা ক্লাসটা আমার সিএস এর ভিতরে ডট দিয়ে ডিফাইন করতে হবে, ডট দিয়ে তারপরে আপনার ক্লাসের নামটা দিয়েছি। এইটা হলো সিএসএস এর ভিতরে আপনার ক্লাস সিলেক্টর ডিফাইন করার রুলস। ক্লাসের আগে ডট থাকবে, আর হেডিং এর নাম থাকবে বা হ্যাঁ, সিলেক্টর। সিলেক্টরের নামটা থাকবে, এটা হলো সিলেক্টরের নামটা। তারপর সেকেন্ড ব্র্যাকেট রাখছেন। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি। এখন আমি এখানে কি দিছিলাম, ব্যাকগ্রাউন্ড দিছিলাম না, ব্যাকগ্রাউন্ড দিছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে এভাবেই থাক, শুধু আমি চেঞ্জ করতেছি কোথায়, এই ডিপটাতে, আবার মিশনের ডিপটাতে। এইখানে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার এটা দেই, দেখি কি হয়। দেখেন,
এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। যেটার সিলেক্টর ধরছি ওটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওই সিলেক্টর ধরে যে কালারটা দিছি, ক্লাস ডিফাইন করে ক্লাসের ভিতরে যে ওই সিলেক্টর যে কালারটা দিছে ওই কালারটা শুধু এইখানেই পাইছি। তাহলে আর আর ওই তো টোটাল টিমের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ওইটা ওই বাকিটা পাইছে। হ্যাঁ, ওটা বাকিটাতে পাইছে, এটাতে পাইছে। এটাতে কিন্তু আমি সিলেক্টর দেই নাই, যেটাতে সিলেক্টরটা ইউজ করছি শুধু ওইটাতেই পাইছে কালারটা, এটাতে কিন্তু পাই নাই। ঠিক আছে, তো এগুলা কি জন্য ইউজ করা হয়, বা এভাবে ক্লাস সিলেক্টর আমরা কেন ইউজ করব? ক্লাস সিলেক্টরটা এই জন্য ইউজ করা হয়, দেখা যায় যে একটা সাইটের ভিতরে এইরকম ব্লক তো শত শত থাকতে পারে। তা আমি যদি ওই ব্লক ধরে, এই শুধু ডিপ ধরে সরাসরি যদি আমি এইভাবে স্টাইল করি, তো এই স্টাইলটা তো সব ডিপে সব ব্লকে পাওয়া যাবে। তো আমার মানে ডিজাইন গুলো তো ডিস্টিংগুইশ থাকলো না, মানে সেপারেশন থাকলো না একটা থেকে আর একটা, সব তো একই হয়ে যাবে। যেমন এইখানে আবার দেখেন, এইখানে কিন্তু ওই ব্লকটা একই সিস্টেমেরই। তো এখানে যদি আমি ওই শুধু এখানে কিন্তু ডিপ ধরেই করছে, এই চারপাশে যে ইয়ার বক্সটা দেখতেছেন, ডিপ দিয়ে করা, ডিপের ভিতরে এই জিনিসগুলো নিছে, ইমেজটা নিছে, টাইটেলটা নিছে, টেক্সটটা নিছে। এখন যদি ডিপ ধরে যদি আমি ওই স্টাইলটা করি, তাহলে কিন্তু এই স্টাইলটা এখানেও পাওয়া যাবে, এখানেও সেম স্টাইলটা এখানেও পাবে, এখানেও পাবে। এই জন্য আমাদের মানে এইভাবে সিলেক্টর ইউজ করতে হয়। এখন এই সিলেক্টরটা যদি আমি এই জায়গাতেও দেই, কিভাবে নিব? ক্লাসের ভিতরে না, ক্লাস অ্যাট্রিবিউটে দিয়ে দিলাম, এই ইয়েটা এখানেও পাওয়া যাবে, দিলে কিন্তু সেম হয়ে গেছে। আর ক্লাস ইউজ না করলেও দুটো সেম থাকে। ক্লাস ইউজ না হলে শুধু ডিপ রাখতে হবে, এগুলো ফালাই ডিপ দিতে রাখতে হবে। হবে সব এক কালার। হ্যাঁ, এক কালার হয়ে যাবে। তাহলে এক কালার হলে তো সব যদি একই সিএসএস পায়, আমার তো হবে না। সমস্যা। একই স্টাইল পায়, তাহলে তো হবে না। একটা সাইটের ভিতরে মাল্টিপল ব্লক থাকতে হবে, মাল্টিপল ডিপ থাকতে হবে, তো সব শত ডিপটা একটা থাকবে, তো সবগুলোতে তো পাওয়া যাবে। এই কারণে আমার এইভাবে এই ক্লাস সিলেক্টর গুলো ইউজ করা হয় স্টাইলিং করার ক্ষেত্রে। এমনি আপনি এইখানেও ওইভাবে সিলেক্টর গুলো ইউজ করতে পারেন। যেমন এই সনে আমরা এটার কালারটা একটু দেখেন, এখানে কি করা আছে, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক। আমি যদি চাই না এটা আমি গোল্ডেন কালার দিব, তাহলে কি করবেন? এই সনের ভিতরে একটা সিলেক্টর নিব, ক্লাস অ্যাট্রিবিউট নিলাম, এর ভিতরে সিলেক্টরের নাম কি দিব? আওয়ার মিশন টাইটেল, অর্থাৎ আর মিশনের টাইটেল। আর এখানে আমি কি দিচ্ছি? একটার ভিতরে ড্যাশ দিচ্ছি, ড্যাশ দিচ্ছি। এটা কি জন্য দিতেছি, বা এটা কেন দিতেই হবে? না এর স্ট্রাকচার আছে, কোনো নির্দিষ্ট কোনো স্ট্রাকচার আছে ক্লাস নেম লেখার? এটার কোনো স্ট্রাকচার নাই। এটা আপনি এভাবে দিলে কাজ করবে, এভাবে রাখলেও কাজ করবে, এভাবে দিলেও কাজ করবে। জাস্ট আমি এক একটা মানে ওর বোঝাচ্ছে না, এখানে আওয়ার মিশন টাইটেল জিনিসটা সেপারেট করার জন্য আমি জাস্ট ইয়েগুলো দিচ্ছি আর কি, এই আন্ডারস্কোর দিচ্ছি বা হাইফেন গুলো দিচ্ছি, জাস্ট সেপারেশনটা আর কি বোঝাচ্ছে। আপনি যখন এইভাবে দিবেন তখন জিনিসটা মানে একটু মানে ইমিডিয়েটলি পড়তে একটু কষ্ট হবে, যেখানে কি লিখছে বা ক্লাসটার নামটা কি। ঠিক আছে, আবার আপনি এইভাবে দিতে পারেন, একটা বড় একটা ছোট এভাবে দিতে পারেন, মানে কোনো কেস সেন্সিটিভ নেই, যে কোনো ইয়াতে আপনি কেসেই লিখতে পারেন ক্লাসের নামগুলো। তবে ক্লাসের নামের আগে কখনো আপনার এটা দিলে কাজ করবে না, নাম্বার দিলে কাজ করবে না। নাম্বারটা আপনি পরে দিতে পারেন, আগে তো ক্লাসের নামে লাস্টে রাখতে পারেন। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে অবস্থায় ছিল আমরা ওই অবস্থায় রাখি, এভাবেই রাখি। আমরা এখন এটাও নিয়ে যাই, এই জনের এখানে দিয়েছিলাম না এটা, আমরা এটা যে কোনো জায়গাতেই দিতে পারবো, এখানেও দিতে পারবো। ক্লাসটা দিলাম। আচ্ছা, এখানে আমি কি ভুল করছি বলেন তো? ক্লাস ডিফাইন করার ক্ষেত্রে ক্লাসটা দিলাম, ফন্ট এইটা গুলো চেঞ্জ হয়েছে। ক্লাসটা দিচ্ছি, এখানে একটা ক্লাসই ডিফাইন করছি, এই ক্লাসটার কালারটা ব্লু হয়ে গেছে আর এই ক্লাস কালারটা এরকম, একই জিনিসই। এখানে মানে এইখানে মানে পুরো স্ট্রাকচারের মধ্যে কি মিসিং আছে? হ্যাঁ, এই তো ডট দেওয়া হয়নি। ডট দিতে হয়নি, ডট দেওয়া হয়নি। অর্থাৎ ক্লাস শুরু করার আগে আমাদের ডট দিয়ে ক্লাসের নামটা দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, আমরা এখানে এটাতে একটু কালার দেই,
আমরা গোল্ডেন কালারটাই দিই। দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটার কালারটা ওটাই আছে, এটাতে আমি কোনো কালার ডিফাইন করি নাই। ঠিক আছে, এই হলো আপনার ক্লাস বা সিলেক্টরের ব্যবহার এবং এর স্ট্রাকচার এরকম হবে। এখানে কিন্তু আমি মাল্টিপল ইউজ করতে পারবো। এখন এখানে যদি আমি বর্ডার কালারটা চেঞ্জ করতে চাই, বর্ডার কালার ভায়োলেট, এটা দিলাম। এটা কি হচ্ছে, ক্লাসটা সব জায়গায় চলে গেছে না? আমি এখান থেকে ক্লাসটা বাদ দিয়ে দিই। বর্ডার কালার চোখে পড়তেছে না, রেড। এটা গ্রে কালারের বর্ডার, এটা কিন্তু রেড কালারের বর্ডার চারপাশে যেটা, এটা রেড, এটা রেড, এটা গ্রে। এইভাবে আমরা সিলেক্টর ইউজ করে মানে স্টাইলিং গুলা সেপারেশন করতে পারি, মোটামুটি একটা আইডিয়া সেপারেট পেলাম, করতে পারি। কিন্তু ক্লিয়ার ভাবে বাসাতে প্র্যাকটিস করতে। ইয়েস, প্র্যাকটিস করলে আরো কাজ করলে। ঠিক আছে। ওই লোগোটা যে নিয়ে আসলে ওটা ওই আপনার স্প্যানে যে ওই লিঙ্কটা পেস্ট করলেন, হুম, ওই বিষয়টা বুঝলাম না, মানে ওখানে গিয়ে জাস্ট ইমেজটাকে কপি করছেন? ইমেজটাই কপি করে এসে ইমেজটা এইভাবে দিচ্ছি আর ওই কি। এইটা একটা ফুল, এই যে একটা এসবিজি, এটা একটা ইমেজের, এটা এসবিজি ফরম্যাট। মানে ওই জাস্ট শুধু ওখানে কপি করছেন যে হুম, এই একটা কোড, পুরো কোড মনে ইনফরমেশন করেন, এটা একটা কোড, একটা মনে করেন এটা একটা কোড, এসবিজি কোড এটা। এই এই সম্পূর্ণটা। কোডের মাধ্যমে এই ধরনের একটা শেপ পাওয়া যায়, ওই ধরনের কোডের মাধ্যমে এরকম একটা শেপ পাওয়া যায়। এখানে এই যে প্রত্যেকটা শেপ দেখতেছেন না আইকনগুলা, প্রত্যেকটার ওই রকম কোড আছে। ঠিক আছে, আমরা তো সেটা এগুলো ইউজ করবো, এগুলো আমরা তৈরি করবো না। তো ট্রফি কোথায় লিখছিলেন? হুম, ট্রফি কোথায় ট্রফি লিখলেন? এখানে সার্চ দিছি আর কি, এখানে আচ্ছা, একটা সার্চ বার থাকে না? সার্চ দিলেন, দেওয়ার পরে হ্যাঁ, ট্রফি আসছে। এই আচ্ছা, যে ট্রফি আসছে। আমি বুঝলাম যে এটা ট্রফি, হ্যাঁ, এটা কপি করলেন। আচ্ছা, এটা জাস্ট এই যে কপি এসভিজি, আমি এসভিজি আকারে ইমেজের কোডটা নিয়েছি, কোডটা নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিয়েছি। পেস্ট করছেন। এটা আপনি জাস্ট রাখেন যে এটা একটা আইকন, ওই আইকনটা এসভিজি ফরম্যাটের একটা আইকন এইভাবে সেই নেওয়া হয়েছে। আইকনের হুম, উইথ হাইট এটা কমাইলেন যে এটা। হুম, এটা কমাইলাম আমি, এই যে এসভিজি ওই এইটা একটা ধরে, হ্যাঁ, এটা একটা ধরে। এইটা একটা ধরে এই যে এখানে উইথ দিচ্ছি আমি। আচ্ছা, উইথ যে 50 দিতে হবে, হুম, এটা বুঝবো কিভাবে? আমরা বুঝবো উইথ 50 দিব। এটা কি বুঝলাম, প্রথমে এটার আমার সাইজ অনুযায়ী আমার কতটুকু উইথের আইকন নেবো, আমি কি সাইজের উইথের আইকন নেবো এটা আপনি বুঝবেন না। এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে উইথটা কতটুকু হতে পারে, বা এটা সাইজটা ছোট করার জন্য উইথটা আমাকে ফিক্স করতে হবে। অথবা ডিজাইনে যখন যাবেন, ডিজাইনে তখন কিছু উইথ ফিক্স করা থাকবে। আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন এক পাশে একটা ওটার সাইজটা দেখাবে, এটার সাইজটা এই, উইথ এত পিক্সেল, হাইট এত পিক্সেল। তখন আপনি ওই উইথ হাইটটা এখানে দিয়ে দিবেন। বাট এটা তো আমরা ওইরকম কোনো ডিজাইন পাই নাই, এটা জাস্ট আমরা ওখানে কপি করতেছি ওদের ডিজাইনটা, আমরা আনুমানিক একটা দিয়ে দিচ্ছি এখানে। মানে আইকন হ্যাঁ, সাধারণত 50 পিক্সেল মধ্যেই হয়, 50 পিক্সেল না, কমও হতে পারে, বেশি হতে পারে। বেশি হতে পারে, মানে হ্যাঁ, খুব বেশি ডিফারেন্স হ্যাঁ, হবে। এটা কমই হয়। Okay. ঠিক আছে। আর ওই যে আমরা ওই সম্পূর্ণ ওই ইটার ওই ব্লকটা, এই সম্পূর্ণ ব্লকটার উইথটা কেমনে বুঝলেন যে এই সাইজ আনতে হইলে উইথ এত দিতে হবে? এটা আমরা কাজ করে করে জানি বা বুঝি যে এটার হাইট উইডথটা এত হতে পারে, এই বক্সটার হাইট। আচ্ছা, এখানে আমি তো মেজারমেন্ট করি নাই হুম, যে কত আছে, আমি জাস্ট চোখের দেখায় একটা আন্দাজে দিছি এটা। আপনি কত দিছিলেন? এখানে আমি দিছি 300 দিছি মনে হয়। 300 হ্যাঁ, 300 300 পিক্সেল বাই 300 পিক্সেল, উইথ দিছি ডিপে দিছেন, 300, হাইট দিছি টোটাল 300। ডিপেই আছে। হ্যাঁ, ডিপে দিছি, বর্ডার ওয়াল আন্দাজে দিছি আমি এটা, মানে মেজারমেন্ট করে দিই নাই বা মানে আন্দাজে স্কেল দিচ্ছেন দিয়ে কিন্তু ধরেও হয়ে দিই গেছে। নাই, হয়ে গেছে। মানে কাছাকাছি আছে, অবশ্যই কম বেশি আছে। আপনি কিন্তু এটা কিন্তু একটু ছোট আছে, আমারটা মনে হয় একটু বড় হয়েছে, একটু একটু বড় হয়েছে। এটা এটা হয়তো উইথ 50 পিক্সেল কত কম ডিফারেন্স হতে পারে। দিতে পারে তাও? এটা কত হতে পারে, 50 পিক্সেল 50 পিক্সেল কম বেশি হতে পারে। 250 দিলে পারে সেম। হ্যাঁ, কম হতে পারে। আচ্ছা, এই তো গেল হলো আমাদের মানে ইন্টারনাল সিএসএস এর একটা টার্ম এবং আইডি ক্লাস সিলেক্টর। আচ্ছা,
এখানে আমরা যেরকম এখানে ডট দিয়ে সিলেক্টরগুলো ইউজ করছি না, ক্লাসগুলো ইউজ করছি, এটার আরেকটা সিলেক্টর আরেকটা সিস্টেমে নেওয়ার সিস্টেম আছে, আরেকটা ভাবে সিলেক্টর নেওয়া যায়, আরেকটা ওয়ে আছে সিলেক্টর ডিফাইন করার। হলো কোনটা, এটা না ইউজ করা হয় এই ক্লাসটাই। এইটাই? হ্যাঁ, এটা ইউজ করা হয় ওইটার বেশি। ভিতরে এখন নাই নি আমরা নাকি? না, ওটাও ইয়া করতে হবে, ওটার মিনিংটা বুঝতে হবে ওটা কি। আর একটা ছিল আপনার আইডি। আইডি কাজ একই, বাট ব্যবহারের ইয়েটা ভিন্ন ভিন্ন। আমি করি তারপরে বোঝেন, দেখেন আইডি, তাহলে আমি এটার নামটা একটা দিই, এটা একটা নামটা কি থাকে এখানে, আমার সার্ভিস ভীষণ দিই এটা, হ্যাঁ, এটা দিবে আমার ভীষণ, এটা আইডি নিলাম আমার ভীষণ নামে, এটার ভিতরে একটা আন্ডারস্কোর দিই ভীষণ। আজকের এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আইডি। এখন এই সিলেক্টরটা আমরা কিভাবে এখানে ইউজ করব? এখানে আমি ক্লাসটা ইউজ করছি ডট দিয়ে, বাট এটা আমার কি, এটা কিন্তু ক্লাস না, এটা হলো এটা আপনার হলো আইডি। আইডি। আইডি না, আইডি। তো আইডি গুলো ডিফাইন করা হয় কি দিয়ে? আইডি গুলো ডিফাইন করা হয় হ্যাশ দিয়ে। আর ক্লাসের আগে কি হয়েছে আমাদের? ক্লাস হলো ডট ডট। দিয়ে আর আইডি হলো হ্যাশ দিয়ে। আইডি হলো হ্যাশ দিয়ে, ঠিক আছে। এখন এইখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা পাবে এখানে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এরকম সিলেক্টর আমার দুই ধরনের সিলেক্টর আছে, ক্লাস আর আইডি। আপনি বলেন তো, আমরা যে কোনো একটা ইউজ করি, বা আমি এখানে ক্লাস ইউজ করি, আইডি ইউজ করি, এই আইডি গুলোর ক্ষেত্রে একটা মানে কোডিং স্ট্যান্ডার্ড বা বেস্ট প্র্যাকটিস আছে, যেটা আপনি ইয়া করলে মানে ইরর দিবে বা করা ঠিক হবে না। সেটা হলো আইডি গুলা আপনি একটা পেজের ভিতরে একটা জায়গাতেই ইউজ করতে পারেন। আইডি আপনার ডুপ্লিকেট হওয়া যাবে না, হয়তো এখানেও আপনি আইডি ইউজ করছেন, এই আইডিটা আপনি এখানেও ইউজ করছেন, এটা হওয়া যাবে না। করলে আপনাকে কেউ মানে বাধা দিবে না, কেউ কিছু বলবে না। বেস্ট প্র্যাকটিস হলো আপনার এটা একটা পেজের ভিতরে এই একটা নামে একটাই আইডি থাকতে হবে, থাকাটাই বেস্ট প্র্যাকটিস আর কি, মানে কোডিং স্ট্যান্ডার্ড। তারপর আমরা যদি একটা হুম, ব্লক তৈরি করতে পারি, আরেকটা ব্লক তো আমরা ওই আর পাশে দুইটা ব্লক তো আমরা ওইটাকে কপি করে এডিট করে করতে পারি। হুম, হুম, মিশনের জায়গায় ভীষণ লিখে দিলাম, হুম, ব্লক একটু চেঞ্জ করলাম। ওটা তো ওইভাবেই হবে, দেখা যাচ্ছে আমরা আর তিনটা ওইভাবেই তো হবে। পাশাপাশি আনতে হবে। পাশাপাশি আনছে, ওটারও কিছু স্টাইলিং আছে, ওই স্টাইলিং গুলো দিয়ে নিয়ে আসতে হবে, দেখ ওগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে। এটা হলো আইডি আর এটা হলো ক্লাস। কাজ কিন্তু দুইটার মোটামুটি সেমই দেখা যাচ্ছে, সেমই হচ্ছে না, সেমই কিন্তু। তো ওই ক্লাসটা মানে বেশি ব্যবহার করা হয়। ক্লাসটা ইউজ করা হলে, বেশি ইউজ করা হলে ক্লাসটা, ঠিক আছে, সব জায়গাতেই ক্লাসটা বেশি ইউজ করা হয়। এইটা ক্ষেত্র বিশেষে ইউজ করা হয়, যেমন ওই যে আমরা এর আগে কিন্তু আইডি ধরছিলাম না ইনপুট ফিল্ডে, ইনপুটের মধ্যে আইডি ধরছিলাম, আর ফরের ভিতরে আইডির ওই আইডিটা দিয়ে দিছিলাম দুইটাকে, এই রেডিও বাটন সিলেক্ট করার জন্য, খেয়াল আছে ফ্রম এলিমেন্টের ভিতরে, ওইখানে কিন্তু, লেভেলের ফর হ্যাঁ, আর হলো ইনপুটের আইডি। ইনপুটের, না লেবেলের হলো ফর ফর, আর ইনপুটের হলো আইডি, আইডি সেম হ্যাঁ, হইলো। সেম হতে হবে। এখন ওই সেমটা যদি আমি অন্য ইনপুট ফিল্ডে করতাম, অন্য আরেকটা রেডিও বাটন করতাম, তাহলে কিন্তু আর কাজ করতো না। দুইটা ইনপুটের আইডি যখন সেম হয়ে যাবে, তখন ওই দুইটা কাজ করবে না। আপনি কি বুঝতেছেন? আইডিটা অবশ্যই ইউনিক হইলো। ইউনিক হতে হবে, একটা থেকে আর একটার সাথে মিল থাকা যাবে না। কিন্তু ওই ধরনের কাজে আপনার আইডি গুলো ইউজ করা হয়, ফর্ম এলিমেন্টের ক্ষেত্রে মানে ইউনিকনেস ডিফাইন করার ক্ষেত্রে আপনার আইডি গুলো ইউজ করা হয়। কিন্তু ক্লাসটা যদি ডুপ্লিকেট হয় কোনো অসুবিধা নেই। ক্লাসটা ডুপ্লিকেট করলে অসুবিধা নেই, বাট ওই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লাস ইউজ করে কাজ হবে না। আপনি যদি চান যে আমি ওই ইনপুট ফিল্ডে আইডির বদলে ক্লাস ইউজ করব, ওই ক্লাস আমি এই ফরের ওখানে গিয়ে কাজ করব, ওই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। যেখানে যেটা ব্যবহার সেটা সেখানে সেটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল আইডি সিলেক্টর, আর এইটা গেল আমাদের ওই সিএসএস এর ডিভে যখন স্ট্রাকচার। ক্লাস নেব, হ্যাঁ, ওই ক্লাসটা যখন আমি ওই সিএসএস এ লিখবো, হুম,
তখন সম্পূর্ণ ওই আপনার তো ব্লকেরই উপরে একটা এফেক্ট আসবে, হুম, সম্পূর্ণ ব্লকের উপরে। গোলাপের উপরে এফেক্ট আসবে। আর যখন আমি ওই H1 এর পরে ক্লাস নেব, হুম। তখন শুধু H1 এ চেঞ্জ আসবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেই, দেখেন। একটা সে মনে করেন একটা স্টুডেন্টের একটা আইডি নাম্বার থাকে না, একটা ক্লাসে একটা স্টুডেন্ট কিন্তু আইডি নাম্বার থাকে। আইডি গুলা কি সেম হয়? সবার কি আইডি সেম? ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন থাকে। কি জন্য থাকে? ওই স্টুডেন্টটাকে, স্পেসিফিক স্টুডেন্টটাকে আইডেন্টিফাই করার জন্য। যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ড, হ্যাঁ, এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড মনে করেন। পুরা ভিন্ন ভিন্ন বাংলাদেশের মধ্যে একজনের আইডি কার্ডের নাম্বার কিন্তু কোনো সেম কপি নাই। নেই, সেম নেই। তো যদি সেম হতো তাহলে কি হতো জিনিসটা? কনফ্লিক্ট হতো না? ঝামেলা হয়ে যেত না? মানে প্রপারলি আপনি কাউকে আইডেন্টিফাই করতে পারতেন যে এইটা কার, এটা কার, এটা কার। তো এই আইডির ব্যাপারটাও এখানে ওই রকমই। হ্যাঁ, এটা আলাদা থাকতে হবে, একটা ইউনিকনেস ইয়ে করার জন্য এটা আইডি ইউজ করতে হবে। তবে এইগুলোর ক্ষেত্রে এই যে এই ধরনের না, করা যাবে, সবের কাজেই করতে পারবেন, বাট এই যে ঝামেলাটা যেন না হয় এই জন্য আমাকে সবসময় ক্লাসটা ইউজ করতে হবে। আবার এই ক্লাসের আপনি দেখা যায় যে এই এই ডিজাইনটাই, এই ডিজাইনটাই আপনি এখানেও চাচ্ছেন, এই ডিবেও চাচ্ছেন। অর্থাৎ এখানে যে ডিজাইনটা করছেন, এই যে বর্ডার রেডিয়াস দিচ্ছেন, কালার ব্যাকগ্রাউন্ড এটা দিচ্ছেন, মানে একদম বর্ডার সেম সেম জেড দিচ্ছেন, চাচ্ছি। আমি সেম সেম চাচ্ছি। তাহলে জাস্ট কি করবেন? এই ক্লাস দেওয়ার দরকার নাই, ক্লাসটা, না দিলে হয়ে যাবে সেম সেম। না, এই ক্লাসটা আমি এখানে কপি করে এইখানে দিয়ে দিলেই আমার ওটার কালার সেম হয়ে যাবে। আর যদি আমি দুই হ্যাঁ, জায়গাতেই ক্লাস না দেখেন দিই তাও হবে। আমি সেম করে ফেলাইছি কিন্তু জাস্ট এই ক্লাসটা ইউজ করছি। ওইটার, ওই ক্লাসটার যে স্টাইলগুলো করা আছে ওই বক্সে পাচ্ছে, এই বক্সে পাচ্ছে, ওই ক্লাসটা ইউজ করার কারণে। বাট আমি যদি এখানে আইডি ইউজ করতাম তাহলে কিন্তু আমি আইডি কিন্তু ডুপ্লিকেট করতে পারতাম না। আহ, আইডি এখানে ইউজ করতে পারতাম না। মানে একটা আইডি একই জায়গায় একই নামে ওই একটা আইডি ইউজ করতে পারবেন, ইউনিক। মানে সেম নামে অন্য কোথাও আপনি আইডি ইউজ করতে পারবেন না। বাট কাজ হবে। বাট কাজ হবে। যেমন এই আওয়ার আইডি, আওয়ার ভিশন, এই আইডিটা যদি আমি এখানেই দেই তাহলে কিন্তু এই আইডিটা আমার যে ইয়ে স্টাইল ডিফাইন করা আছে ওইটাই পাবে। দেখেন, ওই আইডিতে আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা ওইটাই পাইছে। বাট এখানে কি আমার দুইটার আইডির নেমই সেম হয়ে গেছে না? দুইটা আইডির নেমই সেম হয়ে গেছে। এটা মানে করা যাবে না আর কি। কিন্তু কাজ করতেছে, আপনাকে মানা করবে না, কাজ করবে। বাট এটা আপনি যখন আপনার কোড যখন আপনার টেস্ট করতে যাবেন, স্ট্যান্ডার্ড টেস্ট করতে যাবেন, এইচটিএমএল, সিএসএস, স্টাইলিং, এইটা গুগলে টেস্ট করতে যাবেন, একটা টুলস থাকে, ওই টুলসে আপনার এগুলা ইরর ধরতে পারে, ইরর ধরবে, ভুল ধরবে যে তোমার সেম নামে একাধিক আইডি আছে, এটা রিজলভ করো। তার মানে বুঝতে পারছি ক্লাসগুলোই করতে হবে, ওইটাই ভালো। ঠিক আছে? ওই তো আপনি আইডি তো ব্যবহার তো দেখছেন, আইডি কোথায় ব্যবহার করবেন আপনি? ওই যে ফর্ম এলিমেন্ট টাইপের ওই ধরনের যেগুলো ইউনিকনেস দরকার, আইডেন্টি সেপারেশন দরকার, একটার সাথে আর একটা, ওইগুলো ক্ষেত্রে আইডিগুলো ইউজ করা হবে। তাহলে আমরা এটা এখান থেকে আইডিটা ফালাই দেই। তাহলে আমরা মানে সিলেক্টর তো বুঝলাম, সিলেক্টর কয় ধরনের হয়? উপরের একটু ক্লাস, আইডি। একটু আপনার ওই সিএসএস এর লেখাগুলো একটু হ্যাঁ, ওটা দেখাবো দেখেছি। তো অবশ্যই। এটা হলো আইডি, ধরে আমরা আইডি গুলো ডিফাইন করা হয় কই দিয়ে? হ্যাশ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু, আমরা সিএসএস এর সাথে পরিচিত হলাম, সিএসএস রুল সেট তো বুঝলেন, সিএসএস কিভাবে লিখতে হয়, ডিফাইন করতে হয়। ইনলাইন সিএসএস দেখাইছি তো, ইনলাইন সিএসএস হলো ওই যে ট্যাগের ভিতরে ভিতরে যেগুলো দিচ্ছি আর কি ওইগুলা। ইন্টারনাল সিএসএস কি করলাম দেখালাম না এখন? এটা হলো ইন্টারনাল সিএসএস। এই হেডিং ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ ইউজ করে যেগুলো করা হয় এগুলো বলে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে? এখন এখানে আরেকটা আছে, এক্সটার্নাল সিএসএস। আমরা ইনলাইন দেখলাম, ইন্টারনাল দেখলাম, এক্সটার্নাল একটা টাইপ আছে। এক্সটার্নালটা কি? এক্সটার্নাল কি বলতে কি বোঝায়? বাহ্যিক, বাইরে। বাহিরে, বাইরে, বাহির থেকে এসে কাজ করে। যেমন এই যে আগে মানে পরীক্ষায় থাকে না, এক্সটার্নাল আসছে, এক্সটার্নাল আসছে, ওরা কি, ওরা কলেজের কেউ না কিন্তু, ওরা বাইরে থেকে এসে আপনাদেরকে তদারকি করে দেখাশোনা করে।
ওই কাজটা কিভাবে করব? এখানে আমরা কি দেখলাম, একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি, index.html, একটা ফাইল ক্রিয়েট করতে হয়। কি করছি আমরা? index.html ফাইল ক্রিয়েট করতে, এটার মধ্যে কি এইচটিএমএল। তো আমরা কি করছি, আমরা কি শিখতেছি? এইচটিএমএল সিএসএস। তো আমাদের এটা আমরা এইচটিএমএল ফাইল করে ক্রিয়েট করা শিখছি। এরকম আমাদের সিএসএস এর একটা ফাইল থাকে, ঠিক আছে? সিএসএস নামের একটা ফাইল থাকে। আমরা এখানে এসে একটা ফাইল ক্রিয়েট করি। এখানে রাইট বাটন ক্লিক করে যদি আপনি করেন, এই যে আপনার ফোল্ডারটা, ক্লাসের ফোল্ডারটা এটা, আর এটা হলো আমার ফাইলটা, এটা হলো আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা। আমি জাস্ট ওই ফোল্ডারটা এখানে লোড করছি। এই ক্লাস 3 নামে ফোল্ডারটা করছি না এখানে, এই যে ক্লাস 3, এই ক্লাস 3 এই ফোল্ডারটা আমি এখানে নিয়ে আসছি শুধু। এখন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে, আমি এখন এখানে একটা সিএসএস ফাইল নেব। সিএসএস ফাইলের নাম দেব কি, যেহেতু আমরা এটা কি করবো, স্টাইল করব, আমরা স্টাইল নাম দেব স্টাইল ডট, এটার ফরম্যাটটা বা এক্সটেনশনটা কি হবে? সিএসএস, ঠিক আছে? এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি ছিল? ডট এইচটিএমএল। হ্যাঁ, সিএসএস এর এক্সটেনশনটা কি হবে? সিএসএস সিএসএস। কই সেভ হইলো? ওই ওই ফাইলে, ওই ফোল্ডার হিসেবে হয়েছে ক্লাস 3 এর ভিতরে, এই যে, কিন্তু আলাদা আলাদা পাই। হ্যাঁ, আলাদা আলাদা ফাইল। আমি এখান থেকে ওই ফাইলটা আনলাম কিভাবে? আপনার ফাইলে গিয়ে ওপেন ফাইলে নাকি? হুম, ঠিক আছে। আমরা এখানে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন এই যে স্টাইলগুলো ক্রিয়েট করছি, এই স্টাইলগুলো আমি সবগুলো এখান থেকে কাট করে নেব, সরাই ফেলবো, এটাও ফালাই দিব, সব ফালাই দিলাম। সিএসএস সব হ্যাঁ, ফালাইলেন? সিএসএস এখান থেকে সব ফালাই দিলাম। এখন ওই সিএসএস গুলা কপি করে কাট করে নিয়ে এসে আমি এই ফাইলের ভিতরে দিলাম। ওই সিএসএস মধ্যে। হ্যাঁ, এই সিএসএস ফাইলের ভিতরে স্টাইল ডট সিএসএস ফাইলটা ক্রিয়েট করছি না, এই ফাইলের ভিতরে দিয়ে দিছি। সব সিএসএস গুলাই কিন্তু আছে, সবগুলো আছে ওখানে, যা যা লিখছিলাম সবগুলো আমি নিয়ে আসছি এখানে, মানে কপি করে নিয়ে আসলে, কাট করে নিয়ে আসছি, ওখানে নাই। মানে কাট করে নিয়ে আসলে ওখানে নাই। হ্যাঁ, আচ্ছা ওখানে নাই আর। এখানে লিখছিলাম না, এখানে লিখছিলাম না, শেষ। এখানে নাই। এখন কি এটা কাজ করবে? এখানে যদি স্টাইলটা পাচ্ছে না, সিএসএস গুলো পাচ্ছে না, এটা কাজ করবে না। এটা কাজ করার কথা না, কাজ করবে না। কাজ করার জন্য কি করতে হবে? যেহেতু এটা আমার কি এক্সটার্নাল সিএসএস না, এক্সটার্নালটাকে আমাদের পেজের ভিতরে নিয়ে আসতে হবে, যেন ও এসে এখানে তদারকি করে এইগুলাকে আর আগের মানে আগের স্টাইলটা দিতে পারে। তার জন্য একটা ট্যাগ আছে। আমরা যেরকম কি করছিলাম, ওই যে ইমেজ ট্যাগ ইউজ করছিলাম না, ইমেজের ভিতরে একটা পাতের ভিতরে আমরা ইমেজের নামটা দিয়েছি, ইমেজটা আমার শো করছে। ওই রকম মানে স্টাইলগুলো লোড করানোর জন্য একটা ইয়ে আছে, ট্যাগ ট্যাগ আছে। আছে। সেটাও আপনার এই হেডিং এর ভিতরে এখানে লিখতে হবে। সেটা হলো কি, লিঙ্ক। মানে আমি কি করব, স্টাইলটাকে এই পেজের সাথে লিঙ্ক করাবো। লিঙ্ক করানোর জন্য এরকম একটা অপশন চলে আসে, চাপ দিলে এটা দেখেন। অটোমেটিক্যালি হ্যাঁ, আসবে। জাস্ট আমি কি করছি, লিঙ্ক লিখে এইভাবে ইন্টার দিছি, ঠিক আছে? চলে আসে। চলে আসছে। এখানে দুইটা অ্যাট্রিবিউটও চলে আসছে অলরেডি বাই ডিফল্ট, ঠিক আছে? এখানে কি আমরা যে অ্যাঙ্করের ভিতরে কি দেখছিলাম, এই স্টেপ দেখছিলাম না, ওই স্টেপটি কিন্তু এখানেও আসছে, ঠিক আছে? এখানে কি বলতেছে? এইচআরএফ মানে তো আপনার রেফারেন্স। হ্যাঁ, এখানে ইউআরএল। এখানে যদি আমরা, এখানে আমরা কিসের ইউআরএলটা দিব? এই লিঙ্কের ক্ষেত্রে, লিঙ্কের লিঙ্ক আপ করানোর ক্ষেত্রে আমরা কিসের ইউআরএলটা দিব? এই যে ফাইলের ইউআরএলটা দিব। যে টাইপে আছে এই ফাইলটার নামটা কি? ফাইলের নামটা স্টাইল ডট সিএসএস, স্টাইল, এই চলে আসছে। হ্যাঁ চলে আসছে, দেখেন অটো সার্চ করে ডট Yes. সিএসএস দিয়ে দিলাম। এখন সেভ দেই, দেখেন তো এখানে কোনো কাজ করে কিনা। হুম, দেখেন, সেম আগের মতোই। ম্যাজিক না? ওই স্টাইলগুলা পাওয়া গেছে। কোত্থেকে নিচ্ছে এই স্টাইলগুলা? এই ফাইল থেকে। এই ফাইলটা কোথায় আছে? এই ইন্ডেক্স ডট এইচটিএমএল নিচে আছে, এখানে আছে, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে আছে। একই ফোল্ডারে দুইটা ফাইল আছে, এই হলো ইন্ডেক্স ফাইল, এটা হলো স্টাইল ফাইল। এই স্টাইল ফাইলটা আমি ইনজেক্ট করছি কোথায়? ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের ভিতরে। কিভাবে? লিঙ্কের মাধ্যমে। এখন কি করতেছে, এটা কাজ করতেছে স্টাইলগুলা।
এখন যদি আমরা ওই ডট সিএসএস এর মধ্যে হুম স্টাইল করি, হুম এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হ্যাঁ, হয়ে এখন যাবে, যা পাবেন আপনি যা করবেন সব এখানে চেঞ্জ হ্যাঁ হবে। সব ওখানে চেঞ্জ হবে। সে এখানে আবার কি ছিল এটা, আবার মিশনের আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ব্লু বাইরে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এই পেজের ভিতরে এই হ্যাঁ হ্যাঁ এখন এই পেজের ভিতরে আপনি যে কোনো স্টাইল বা যে কোনো কিছু করতে চান সবকিছুই আপনার এই ফাইলের ভিতরে এসে করতে হবে। আপনি যদি এখানে নতুন করে আর একটা প্যারাগ্রাফ বা আর একটা ডিপ সেকশন নেন, ঠিক আছে, কিছু টেক্সট নিলাম আমি এর ভিতরে, একটা ক্লাসের নাম দিলাম, টেস্ট নামে দিলাম মনে করেন, টেস্ট, হুম, টেস্ট নামে দিলাম। এই ক্লাসটা কি করলাম, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, স্টাইলে গেলাম, এইখানে এসে ক্লাস ডিফাইন করবো কি আমরা ডট দিয়ে, ডট দিয়ে ক্লাসের নামটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এর যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, এর ভিতরে কি আছে টেক্সট আছে না, টেক্সটের কালার দিব আমরা কি, কালার হোয়াইট, কালার হোয়াইট, এই যে বুঝছে না, ব্ল্যাক দিছি, টেক্সটের কালার দিছি হোয়াইট, পাইছে। আচ্ছা, আরেকটা আমি কোথায় করলাম এগুলা, এই যে স্টাইল ডট সিএসএস এর ভিতরে করছি। এখানে ডট টেস্ট। হ্যাঁ ডট টেস্ট ওই সিলেক্টরের এই যে ক্লাসটা নিচে, এই ক্লাসে সিলেক্টরটা নিচে আমি আচ্ছা আচ্ছা, এই ডিবের জন্য, এই ডিবের জন্য কোন ক্লাসটা দিছি, টেস্ট, টেস্ট, ওই ডট টেস্টটা টেস্ট নিয়ে দিছি, আমি এখানে স্টাইলে আসছি, স্টাইলে আসে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ওইটার কালার, জন্য এই আচ্ছা আচ্ছা। স্টাইলগুলো করছি, বুঝতে পারছেন? এটাই, এইটাই হলো এইরকম ভাবে আমাদের সিএসএস এর ব্যাপারগুলা মানে ইয়া করা হয়, ঠিক আছে। মানে প্রত্যেকটা অংশকে মানে আলাদা আলাদা ডিপ দিয়ে লিখবো না, মানে মানে একটা হ্যাঁ ব্লকে। হ্যাঁ ব্লককে আলাদা দিতে রেখে আলাদাভাবে স্টাইল করতে হবে। তারপরে আমরা কিভাবে এক্সটার্নাল সিএসএস দেখলাম, হাউ টু লিঙ্ক সিএসএস, কিভাবে লিঙ্কটা আচ্ছা, সিএসএস লিঙ্কটা লিঙ্ক করতে এই হয় যে সেটা সিলেক্ট আমরা করলাম। কাট করলাম, হ্যাঁ কাট করে ওই পেজটা করলাম কি আপনার ফাইলে ঢুকে, হ্যাঁ ফাইলে যে এইচটিএমএল স্টাইল ডট সিএসএস ফাইল, এই ফাইলে এসে ওই ফাইলটা কি আপনার এই মানে এমটি অবস্থাতে ওপেন হয়? হ্যাঁ ওপেন হবে, এমনি ওপেন হবে। এই যে এখানে কোনো ইয়া নাই, দেখেন এখন মানে কাট করে ফেলাইছে, এখানে সিলেক্ট করে আমি সবকিছু নিয়ে নিচ্ছি, হুম ওপেন হয়েছে তো। হুম, একটা একটা ফাইল কাজ করি। যখন আপনি ওপেন করবেন তখন ফাইলটা তো এমটি থাকে, তারপর যখন আপনি ফাইলের ভিতরে কিছু ঢুকাবেন তখন ফাইলটা ফিল হয়ে গেল। খুঁটিনাটি সবকিছু জিজ্ঞেস না করে হ্যাঁ আপনাকে কাজে এখানে গেলে, এখানে দিলাতে। গেলে আমাদের সব ফাইলই আছে, এইচটিএমএল ফাইলে গেলে এইচটিএমএল ফাইলের কোডগুলো এডিট করতে পারছি, আর স্টাইলে গেলে স্টাইলের ফাইল এডিট করতে পারছি। আবার দেখেন এখান থেকে সিলেক্ট তাও না, এখানে কিন্তু আছে, এই যে এখানেও আছে এগুলা, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ওপেন হয়ে আছে এখানে, স্টাইল ডট তার মানে যেটা সিএসএস। বুঝলাম সেটা হলো যে সিএসএস এর কাজ করতে হলে আপনাকে এইচটিএমএল এর ওই ট্যাগ গুলো জানতেই হবে মাস্ট, হ্যাঁ কারণ ওইগুলোই কিন্তু আমার এর ওইগুলাই ভেতরে তো আপনি ব্যবহার এই করতেছি, সিএসএস এ নিয়ে এসে আপনি নিয়ে কাজ ব্যবহার করতে করতেছেন। পারতেই। বাট এরপরে যে কাজগুলো করব, আপনি দেখা যায় যে যখন প্র্যাকটিক্যালে কাজ করা হবে তখন কিন্তু এইভাবে ট্যাগ ধরে কোনো কাজ করা হবে না, এই যে এইভাবে ক্লাস ধরে ধরে আমার কাজ করতে হবে। কারণ কি, আমরা তো দেখলামই আমরা ট্যাগ ধরে কাজ করার অসুবিধাটা কি, দেখা যায় আমরা একটা ট্যাগ ধরে যে স্টাইলে করতেছি ওই ট্যাগ যদি আমি আরো অনেক জায়গায় ইউজ করি তো ওই সেম স্টাইলে সব জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য আমরা ট্যাগ ধরে সরাসরি করবো না, কারণ আমাদের সেম ট্যাগ অনেক জায়গায় ইউজ করবো, আমরা ইউজ এবং হবে কিন্তু এটা অনেক জায়গাতে ব্যবহার করতে অনেক পারি, জায়গায়, প্যারাগ্রাফ তো অনেকই থাকতে পারে, তাহলে তো একটা সবগুলোর চেঞ্জ স্টাইল করলে তো এক সব না। চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ এই কারণে আমাদের এই যে ক্লাস ধরে করতে যদি হবে। আমাদের সেপারেশন থাকে, স্টাইল সেপারেট হয়, অবশ্যই আমাদের এইভাবে ক্লাস ধরে সেপারেট স্টাইল করতে হবে। তার মানে এই তিনটা যে ব্লক আছে, আওয়ার মিশন আওয়ার ভিশন, হুম কি যেন একটা হুম আছে, এই তিনটা ব্লক তো তৈরি করার ক্ষেত্রে একই প্রসেস, একই প্রসেস। শুধু খালি এইখানে কোডটা দেখেন, চেঞ্জ। এইখানে কিন্তু এখন গুলো স্টাইল সেম, দেখা যায় এখানে কিন্তু আমরা আলাদা আলাদা করে স্টাইল করতে হবে, জাস্ট একটা ক্লাস ধরে আমরা এই তিনটারই স্টাইল করতে পারবো।
একটা একটা ক্লাস দিয়ে একটা সবগুলো সেমই কিন্তু না, ব্যাকগ্রাউন্ড সবকিছু সবই সেম, সেম, টেক্সট কালার সেম, টেক্সট সাইজ, কাজ ফন্ট ফাঁকি সাইজ। দিয়েছে, আপনি যা বুঝতেছেন হ্যাঁ। কাজ ফাঁকি দিয়েছে, মানে কাজ কম করছে, মানে শ্রম কম দিয়েছে, একটা দিয়ে সব মেরে দিচ্ছে, একবার সব সাদা কিছুই মাটি। সেম সাদা মাটা। হ্যাঁ, এটা এইভাবে এগুলো করতে হবে। এখানে আমার কি কি ছিল, লিঙ্ক আপ তো শিখলাম, সিএসএস এর লিঙ্ক কিভাবে লিঙ্ক টাইপ সিলেক্টরের জন্য কোনটা ফার্স্টে যা বললেন? হুম হুম। এইভাবে আমরা এখানে লিঙ্ক গুলা করছি। টাইপ অফ সিলেক্টর, সিলেক্টর যে আইডিয়ার সিলেক্টর। ওই যে H1 তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজটা আছে। হ্যাঁ, টাইপ অফ সিলেক্টর যে এটা, এই যে আইডি নিয়েছিলাম না একটা হ্যাঁ আমি, হ্যাঁ, আইডি আর ক্লাস, এইটা ক্লাস, হলো টাইপ। এটাও সিলেক্ট আছে। আবার আপনার যে ডিপ ট্যাগ, পি ট্যাগ, এগুলো ধরে আমরা কাজ করতে পারি, এটা মনে করেন একটা সিলেক্টরই, ডিপটাও একটা সিলেক্টরই। কারণ এই ডিপ ধরে আমরা এখানে কাজ H1 করছিলাম না একটা প্রথম। সিলেক্টর যখন কাজ এই করবে। জন্য একটা সিলেক্টর, যখন আপনি ওইটা ধরে আপনার স্টাইলিং করবেন তখন ওটা একটা সিলেক্টর হয়ে যাবে। ওইটা আমরা করব না, সরাসরি এগুলো ধরে করি না, আমরা সরাসরি হলো ক্লাস ক্লাস ধরে ধরে কাজ করবে। ঠিক আছে, ওইটা হলো টাইপ অফ সিলেক্টর। তারপর আপনার সিএসএস ইত্যাদি, প্রায়োরিটি, ইউজার ট্যাগ, ক্লাস আইডি। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার আছে, প্রায়োরিটি বেস কিছু মানে সিএসএস কাজ করে। সেটা কিরকম, সেটা কিরকম, সেটা হলো কি, সব টায়ার্ড হয়ে মনে হতেছে নাকি? আর কতক্ষণ আছে এটা শিখতে? কতক্ষণ লাগবে? এইটা করে শেষ দিয়ে দেই, হ্যাঁ, তো আর কিছু নাই। এই একটা লাইন, এটা করে শেষ দেই। এটা কি, মনে করেন এইচ থ্রি, এখন অন্য একটা ট্যাগ নিয়ে আমরা কাজ করি। এইচ থ্রি, এইচ থ্রির ভিতরে চেক করব কি, ওই যে এই টেক্সটটাই নিলাম আমি, এই টেক্সটটা নিলাম। এখন এইখানে যদি আমি এইচ থ্রি ট্যাগটা ধরে একটা স্টাইল করি, এইচ থ্রি ট্যাগটা ধরে একটা স্টাইল করবো, কি স্টাইল করবো, কালার, কালার দিব কি, ইয়েলো, এগুলো দেখা যায় না। অরেঞ্জ দিই, সবচেয়ে ভালো দেখা যায় লাল। অরেঞ্জ, অরেঞ্জ দিলাম, ম্যারন। আচ্ছা, এটার ব্যাপার না, অরেঞ্জ দিলাম। এখানে আমি কি করছি, এইচ থ্রি ধরে কালারটা দিছি না, এইচ থ্রি ধরে কালারটা পাচ্ছে। এখানে আমি এখন যদি ইনলাইনে যে স্টাইলটা আমরা শিখছিলাম না, ইনলাইন স্টাইল, ইনলাইন স্টাইলে যদি আমি কালারটা দেই, কি কালার দিছিলাম এখানে, অরেঞ্জ। অরেঞ্জ, আমি এখানে দিব ব্লু কালারটা দিব। এইখানে এখন কোন কালারটা পাবে বলেন তো, এইচ থ্রিতে এইখানে যে কালারটা দিছি এই কালারটা পাবে, নাকি ইনলাইনে আমি এই যে ব্লু কালারটা দিছি এইটা কাজ করবে, বলেন তো? এটাকে বলা হয় ইনলাইন স্টাইল। আর হ্যাঁ, ও, আর ওইটা ওটাতে আমি ট্যাগ সিলেক্টর ধরে এইচ থ্রি ধরে আমি সিলেক্ট। কালারটা দিছি। আচ্ছা, এইখানে আমার ওই সিএসএস এর ভিতরে এই এইচ থ্রি ধরে যে ইয়েলো কালার, অরেঞ্জ কালারটা দিছি ওইটা টেক্সটে দেখাবে নাকি ব্লুটা দেখাবে? এখন আমাদের প্রথমে কি দেখাইছিল, এইচ থ্রিটা না, হ্যাঁ, কিন্তু এখন দেখাবো না তো সিএসএস। এখন কোনটা দেখাবে? সিএসএস এটা তো সিএসএস, এটা হলো আপনার ট্যাগ ধরে দিছি, আর ওটা হলো ইনলাইন। আর এটা দিছি হলো ইনলাইনে। এখন কোনটা পাবে দেখেন তো দেখি, এখন কোনটা পাইছে, ইনলাইনে যেটা দিছি সেটাই কিন্তু ইনলাইনটা পাইছে। পাইছে মানে এখানে প্রায়োরিটি কোনটা পাচ্ছে, ইনলাইনে যেটা, ওইটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, বেশি। ডাইরেক্ট পাচ্ছে। হ্যাঁ, ডাইরেক্ট পাচ্ছে। মানে কমন সেন্সে একটু বোঝা যায় ওর কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি আছে কোনটা, এইটা। মানে এই স্ত্রীর সবচেয়ে কাছাকাছি আছে এইটা, আর ওইটার বাড়ি কোথায়, এইখান থেকে এসে মাতবাড়ি করবে। সিএসএস এর আমি ভালো একটা এখানে থেকে মানে জিনিস যে ও অন্য ফাইল থেকে এসে অন্য জায়গা থেকে এসে মাতবাড়ি করতে পারবে না। ও এর কাছাকাছি আছে, আমি দেখবো, আমি করব। ঠিক আছে, এটা হলো প্রায়োরিটি বিষয়টা। এটা হলো প্রায়োরিটি। আর একটা প্রায়োরিটি আছে, আপনার ক্লাস সিলেক্টর দিয়েও প্রায়োরিটি আপনি ডিফাইন করতে পারেন। সেম হলো কিন্তু ক্লাস। আচ্ছা, এটা কালারটা থাক, ইনলাইনে কালারটা থাক।
এটাও থাকবে। আমি ক্লাস ধরে একটা দিব, ক্লাস ধরে স্টাইল দিয়ে ক্লাস দিয়ে আমি H3 ইনলাইনই কালার। নিচ্ছে। না না, এটা আমি ক্লাস ধরতেছি, ক্লাস আমি ক্লাস ধরছি না, আচ্ছা। ক্লাস সিলেক্টর শিখলাম না আমরা এখন। ক্লাস ধরলেন। এখন আমি প্রায়োরিটি বলতেছি, মানে এই ক্লাসের প্রায়োরিটি বেশি নাকি ইনলাইনের প্রায়োরিটি বেশি নাকি H3 প্রায়োরিটি বেশি, এই জিনিসটা আমি বোঝানোর জন্য ইয়ে করতেছি। তো আমি ক্লাসটা ডিফাইন করলাম, এটাতে কালার দিলাম রেড। রেড। হুম, এখন রেড এখন কোনটা পাবে? রেড পাইতে পারে। পাবে না, রেডও পাবে না, সেই এটা পাবে না, ইনলাইনটাই পাবে। ইনলাইনটাই পাবে। আচ্ছা, এরপরে আমি আর একটা দিব আইডি, আইডি পেজ থ্রি। আইডি আমি এভাবে দিলাম আর কি, ক্লাসের আইডির নামটা। আইডি কি দিয়ে ইয়ে করতে হয়? হ্যাশ দিয়ে। এটার কালার দিব, এইটা দিলাম। এইবার এটা পাবে। এবারও পাবে না। এবার হবে না। দেখেন, এইখানে আমাদের এই ট্যাগের চেয়ে ইনলাইনের প্রায়োরিটি বেশি। আবার এখন যদি সবচেয়ে প্রায়োরিটি বেশি হলো ইনলাইন স্টাইলের, সবচেয়ে প্রায়োরিটি ইনলাইন। ইনলাইন স্টাইলের। তো এটা আমি ফালাই দিলাম। এখন কোনটা পাবে? ক্লাস আর আইডি। এখন কোনটা পাবে? এই থ্রি ধরে যেটা দিছে ওইটা পাবে, নাকি ক্লাস যেটা দিছে এটা পাবে, নাকি আইডি বলে দিছে এটা হচ্ছে পাবে? যেটা এই স্ত্রী ধরে যেটা দিছে সেটা পাবে। দেখি এটা কোনটা। এটাতে দিছি আমি আইডিতে, এই যে এই কালারটা তাহলে তো আইডিটা পাচ্ছে। আইডি, আইডির প্রায়োরিটি বেশি এখানে। ঠিক আছে, আইডিও ফলাবেন। আইডি ফাড়া দিলে ক্লাস পাবে, ক্লাস পাবে। আইডি ফেলে দিলে ক্লাস পাবে। ক্লাস পাইছে। ক্লাসে দিছি কি রেট দিছি কোথায়? রেড দিছে। এই ক্লাসে রেট দেওয়া ক্লাস আছে। পাইছে। তার মানে এই স্ত্রী সিলেক্টরের কি সবচেয়ে কম? সবচেয়ে প্রায়োরিটি বেশি হলো আপনার ইনলাইন, Inline, তারপরে আইডি, তারপর ক্লাস, তারপরে ক্লাস, তারপরে তারপর ওই ট্যাগটা আর কি, ট্যাগ সিলেক্টর। অর্থাৎ ট্যাগ সিলেক্টর। ঠিক আছে, আমি তো ব্যবহার করবো একটা। একটা। তো এই চারটার মধ্যে কোনটা ব্যবহার করা ভালো? তো সিএসএস টা মানে ক্লাসটা হ্যাঁ, ব্যবহার করা ভালো। ব্যবহার করা মানে ক্লাসটা ইউজ হবে আর কি, Use বেশি হবে। Use বেশি হবে। ইউজ হবে ক্লাসটাই। তো এইটা ছিল, আমি সবগুলো এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, আপনারা দেখলে হয়তো বুঝবেন আর কি। আর ওই তো সিএসএস এর সাথে এতক্ষণ যে লিখছেন হুম ওই সম্পূর্ণটুক যেন স্ক্রিনে দেখা যায়। আর ওই আমার যে আউটপুট যেটা এই যে হুম এটাও যেন সম্পূর্ণ দেখা যায় ওরকম ভাবে একটু ভিডিওটা দিয়ে, তাহলে আমরা ওই তো সিএসএস এর স্টাইল গুলো দেখতে পারবো না একসাথে, মানে ধারাবাহিক ভাবে তো ওইভাবে দেখা কিভাবে যায় না, কাজটা ওটা করছে। আপনার ভিডিও পজ করে দেখতে হবে আপনাকে, পজ করে না। পজ করে করে দেখতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, তাই ফাইলগুলো আপনাকে আগেই দিচ্ছি না। ঠিক আছে, আমি ভিডিওটা দেখে আপনাকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। না ভিডিও দেখে প্র্যাকটিস করবো তারপর কি